এই দেহ কবর, এইটি হাকিকি খবর। আরে দুনিয়ার বুকে না বাবা, জান্নাত জাহান্নাম সব আপনাদের দেহের ভিতরে, খাও নজম হয় না, আগা ছুটছে, এর থেকে জাহান্নাম আছে না বড় বাবা? ওই যে থাইকে আইলো, অবশ্যই আল্লাহ বলছে অনবুল আন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন বিল আমওয়াল, সূরা বাকারার 153 আয়াত। আল্লাহ স্পষ্ট বলতেছে, এই যে যেরকম এখন আপনার বাচ্চাটা হইল, তাই না? এখন এর সুজি দুধ খাওয়াইতেছেন, তরল খাবার, আস্তে সুজি বাড়তি খাবার, তারপরে শক্ত খাবার, আচ্ছা তারপরে বড় হইল একটু 2.5 বছর 3 বছরে আস্তে আস্তে বই ধরাই দিবেন, শরীর সরায় ক খসি নাইবেন, তারপরে সে স্কুলে না হনে আইনা কোরআন শরীফ হেফজ কর না, গজাইটা পিটাম ওই বল না, তো ধাপ আছে না? তাহলে সালাদটা কার লিগা? এইটা হলো যে সালাদটা কে করব? সালাদ কি সবাই করব? না, সবাইকে তো সালাদ করতে বলে নাই খোদায়। খোদায় কাকে সালাদ করতে বলছে? আচ্ছা আহেন, তাহলে পরে আমানু আর মুসলমান পার্থক্য কি? আমরা হইলাম মুসলমান হইয়া নামাজ পড়ি, আর দুঃখের বিষয় কি জানেন? উল্টায় দিছে, নামাজ সালাদ কইরা মুসলমান হইতে হয়। আমরা মুসলমান হওয়ার জন্য সালাদ করতে বলছে আল্লাহ, আর এখন আমরা মুসলমান হইয়া সালাদ করি। তাইলে বিষয়টা কি? আমরা যেটা হইয়া করতেছি সেটা হইল মেজাজি, আনুষ্ঠানিক, দলগত, জন্মগত মুসলমান, আদর্শের মুসলমান না। এই দলগত মুসলমান, জন্মগত মুসলমান সে কি করব? যে সে আদর্শের মুসলমান হওয়ার জন্য সালাত করব, সিয়াম করব, হজ করব, কুরবানি করব, যাকাত দিব, এগুলা করতে হবে। এবং আল্লাহর যে হুকুম, যত হুকুম আছে সমস্ত হুকুমগুলা মানতে হবে, তখন যায় সে হইব মুসলমান। আর এখন আমরা কি করতেছি? মুসলমান ওইয়া নামাজ, মুসলমানের লেগে নামাজ না, নামাজ হইলে আমানুর লেগে। আর যে আমানু সে কি মুসলমান? আমান হইল বিশ্বাসী। আমাকে তো শব্দের খেলা খেলে। একটা হইল কোরআনে 2টা শব্দ ব্যবহার করছে, একটা হলো মুসলিমুন আর একটা হলো মুজরিমুন, বুঝছেন? একটা হলো মুসলিমুন, একটা হলো মুজরিমুন। মুসলিমুন মানে হচ্ছে আত্মসমর্পণকারী, আর মুজরিমুন মানে হচ্ছে অপরাধী। একটা হলো মুসলিমুন, একটা হলো মুজরিমুন। আবার আরেকটা আছে, একটা হলো মুমিনুন আর একটা হলো জালিমুন। একটা হলো মুমিন, একটা হলো জালিম। জালিম শব্দের অর্থ হচ্ছে জুলুম করে, আর মুমিন মানে হচ্ছে যে আত্মদর্শন হয়ে গেছে, যে মুসলমান। সেই মুসলমান হলো সবচেয়ে উঁচু স্তর। মুসলমান শব্দের, ইসলাম শব্দের অর্থ কি? আত্মসমর্পণ। আর মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। এই আত্মসমর্পণটা কার কাছে করবেন আপনি? এখন আপনারা পুলিশ আইছেন, আমি আসামি, আর আমারে ঘেরাও করে ফেলাইছেন, হ্যান্ডসাপ, আমরা তখন আত্মসমর্পণ করি না? আত্মসমর্পণ পুলিশ থাকলে, আইনের লোক থাকলে সেন করুন। অনেক বাড়িতে পুলিশরা কিচ্ছু নাই, আমি আত্মসমর্পণ করে বই রইছি। আত্মসমর্পণ, আত্মসমর্পণ, মাথা আর্ধেক করবার লইছি, নীলডাউনে বই হইব। নিজে নিজে আত্মসমর্পণ হয়? আত্মসমর্পণ কারো কাছে হইতে হয়। ওখানে আমাদের সমাজে নিজে নিজেই আত্মসমর্পণ হইতেছে, নিজেই পাঞ্জাবি দিতেছে, পায়জামা দিতেছে, পিন্দা আত্মসমর্পণ করে ফেলাইছে। এর লেগেই হাল। এখন কোরআন বলতেছে 82 বার সালাতের কথা। আপনি যাই খুইলা দেখেন, জাকাতের কথা কইছে খুব সম্ভবত 35 কি 36 বার, এরকম। আরো ইয়ে হইতে পারে, আমি সম্ভবত বললাম। হজের কথা কইছে 2-4 বার, কুরবানির কথা কইছে 2-1 বার। হ্যাঁ, জাকাতের কথা আর সালাতের কথাটাই বেশি কইছে। এখন আর আমলে সালেহার কথা কইছে। এখন আপনি যে সালাত করবেন, সালাতটা কারে করবার গেল? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আকিমুস সালাত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানদারেরা, আমাদের সবচেয়ে দুর্ভাগ্য কি জানেন? আমি যদি আপনার এহেনে তো নাই, আমার কাছে হলো কালেকশন ছিল, আমি আপনাকে একটা একটা করে বাইর করে দেখাইতাম। কোরআনে
আমানু আর মুমিন দুইটা শব্দ। আমানুও ইমানদার, মুমিনও ইমানদার। আমানু হচ্ছে প্রাথমিক ইমানদার, আর মুমিন হচ্ছে পরিপূর্ণ ইমানদার। এরা কি করছে কোরআনের অনুবাদে, না আমানুর অর্থ করে দিচ্ছে মুমিন, মুমিনের অর্থ করে দিচ্ছে আমানু, মানে এক আরবি শব্দরে আরেক আরবি শব্দ দেয় বাংলা অনুবাদ করে দিচ্ছে। মানুষ তো পড়বই, যে আমি তো মুমিন ইমানদার, আমানু ওয়াজ করেছে, ও মুমিনেরা নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ না পড়লে জাহান্নামে যাইবা। মুমিন জাহান্নামে যায়নি। ওই মিয়া কি কর, মুমিনের লে নামাজ আছে, সারা কোরআনে এক জায়গায় কয় না মুমিন নামাজ পড়ো, সারা কোরআনে এক জায়গায় কয় না ওলি নামাজ পড়ো। ইয়া ইউহাল নবী আকিমুস সালাত সারা কোরআনে কোথাও নাই। সবচেয়ে বড় জুলুম এইটাই করে মানুষ, যেই কোরআনের আয়াতটা আপনার আর আমার উপরে নাজিল হয়েছে সেই আয়াতটা নিয়ে নবীর উপরে লাগায় দেয়, রসুলের উপরে লাগায় দেয়। ইয়া ইউহার রসুল আকিমুস সালাত, এটা কোরআন বলে নাই। কোরআন বলছে ইয়া ইউহাল্লাযিনা আমানু, মহানবীকে আমানু না, মহানবীকে আমানু কখনো না। মহানবীকে মমিনের বাপ, মমিনের বাপ, মমিন জন্ম দেয় মহানবী। মহানবী যদি না থাকতো মমিনের জন্ম হইতো না। আমি কই না, কোরআন কয়ে থেকে দিচ্ছে মহানবীর স্ত্রীগণ হচ্ছে মমিনগণের মাতা। কেউ বাবা, তাহলে মহানবী মমিনের বাপ না, মমিনের পয়দা করে মহানবী। আর সেই মহানবীর আপনি নামাজে খাড়া করায় দিছে নাই না, এর থেকে জুলুম হয়? মহানবীলে সালাত শিখাইব শিক্ষক, গুরু, মহাগুরু, সবার গুরু। সে এমনই এক গুরু যার কাছে হযরত ঈসা রুহুল্লাহ সে বলছে আমি আপনার উম্মত হইতে চাই, যার কাছে ভগবান শ্রীকৃষ্ণ বলছে আমি আপনার উম্মত হইতে চাই, ফরিয়াদ করছে। দেখেন তারা ফরিয়াদ করছে, আর এই নাদানের দলে মহানবীরে কয় নূর না মাটি, উনি গায়ে জানে না। এর থেকে বেদবি আর হয় না। এই জন্য তো গজব, গুমরাহিতে ডুইবা রয়েছে। এরা 1000 বছর ওই শয়তানের মতো ইবাদত করে, কিন্তু পুরস্কার লাস্টে পায় জাহান্নাম, আর কিছু পায় না। মহানবীর জন্য সালাত নয়, যে বলবে মহানবী সালাত, মহানবীর জন্য সালাত, ইমান বাঁচাইবার হইলে তার থেকে সইরা যায়েন। সালাত খালি করলেই এবং আগে ইমাম দেহন লাগবো, ইমাম কেরা ওর আকিদা কি। মহানবী হচ্ছে সালাত শিক্ষা দেয় গুরু, তার জন্য সালাত নয়, তিনি শিক্ষা দেবার জন্য আসছেন। ওই যে কেউ কইতেছে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, ইন্না আরসালনাকা, নিশ্চয় আমরা আপনাকে প্রেরণ করছি, শাহিদা সাক্ষীদাতা, মুবাশশিরা সুসংবাদদাতা, ওয়া নাযীরা ওয়া দাইয়ান ওয়া নাযীরা, যে আহ্বান করবে, ওয়া দাইয়ান ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার জন্য নবীরে পাঠাইছে। মোহাম্মদ কয় নাই কইলে এখানে নবীকে বলছে ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী আপনারে পাঠাইছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনে কোথাও কোনো আদেশ নির্দেশ অনুরোধ নাই। এটাই রহস্য। জানে মুহাম্মদ কে, কারে কি কয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া, বেয়াদবি না না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঊর্ধ্বের, তার রুতবা, তার জলওয়া, রসুল নবী তার ঊর্ধ্বে, এটা কোনই যায় না, যত ঊর্ধ্বে। আমাদের ওই মাথাই নাই ধরন করার মতো, আমাদের ছোট্ট মাথা, ছোট্ট দিল, কই থেকে দরুম। তাহলে সেই মহানবীরে নামাজ পড়ায় আপনারা ছাইরা দিলেন। মহানবী সুন্নত পড়ছে, মহানবী নফল পড়ছে, মহানবী পাও ফলায় ভালাইছে, তার লেগে না, আপনার লেগে, আপনারে শিখাইবার লেগে, আমারে শিখাইবার লেগে, তার জন্য না। কারণ জান্নাতে যাই বলেও পরিতৃপ্ত নফসে, আর মহানবী তো নবী স্বয়ংভূ, সেই আহাদ। তাহলে এই মহানবীর সম্পর্কে
কোরআনে এক জায়গায়ও বলে না ইয়া ইহান নবী আকিমুস সালাত, ইয়া ইহার রাসূল আকিমুস সালাত, ইয়া আউলিয়া। ওলি এক বচন, আউলিয়া বহু বচন, নবী এক বচন, নবীর বহু বচন আম্বিয়া, রসুলের বহু বচন হচ্ছে মুরসালিন। রসুল এক বচন, রসুলের বহু বচন হলো মুরসালিন। নবী এক বচন, নবীর বহু বচন আম্বিয়া। ওলি এক বচন, ওলির বহু বচন হচ্ছে আউলিয়া। আর এই নফস এক বচন, নফসের বহু বচন হচ্ছে আনফুস। রুহুর কোনো বহু বচন নাই, আবদিহির কোনো বহু বচন নাই। এহেন এই রহস্য হয়ে গেছে। আমাদের যে বিষয়গুলো ওই দিন তো শেষ করতে পারলাম না। ওই যে সূর্যাস্ত থেকে নামাজ শুরু করতে হইব এরকম একটা। এখন আহেন আমানুর জন্য সালাত, ইমানদার হইছ, সালাত করবা। সালাত কেমনে করবা? কোরআন বলতেছে সূরা হজের 46 নম্বর আয়াতে খুলবেন, তোমরা সালাতে দাঁড়াও, প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। তোমরা সালাতে দাঁড়াও, প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। জোড়া কেন? আল্লাহ কেন বললো না 3 জনে দাঁড়াও, 4 জনে দাঁড়াও, 5 জনে দাঁড়াও, 7 জনে দাঁড়াও, 10 জনে দাঁড়াও, কিংবা অনেক মানুষের লইয়া দাঁড়াও, গড় বইরা দাঁড়াও, বারান্দায় দাঁড়াও, রাস্তায় দাঁড়াও, ছাদে দাঁড়াও, নৌকায় দাঁড়াও, সালাতে দাঁড়াও জোড়ায় জোড়ায়। ওইখানে আয়াতের এটা হলো তোমরা আল্লাহর জন্য দাঁড়াও জোড়ায় জোড়ায়। কিন্তু এইটা সমস্ত মুফাসসিরিন মুফাক্কিরিন এরা বলে যে সালাতে দাঁড়ানোর কথা বল। সালাতে দাঁড়াইবেন জোড়ায় জোড়ায় মানে কি? এক হইল আপনি, আরেক হইল আপনার গুরু মানে রসুল। মহানবীর সাথে যে ঈমান আনছে সে সালাতে দাঁড়াইবে, কারণ মহানবী হচ্ছেন শিক্ষক, আর যে দাঁড়াইছে সে হইল ছাত্র। সালাতকারীর সাথে তোমরা কি করো? সালাত করো সালাতকারীর সাথে, তোমরা রুকু করো রুকুকারীর সাথে, তোমরা সেজদা করো সেজদাকারীর সাথে। তোমরা রুকু করো প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। তোমরা সেজদা করো প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। সেজদা করো সেজদাকারীর সাথে মানে কি? যার সেজদা হয়ে গেছে সে সেজদা তোমাকে শিখাবে কিভাবে সেজদা করে। যার রুকু হয়ে গেছে সে তোমাকে শিখাবে রুকু কিভাবে করে। এর জন্য বলছে তুমি রুকু করো রুকুকারীর সাথে। প্রথমে যখন রুকু তোমার হয়ে গেছে, বুঝে গেছো, যাই না গেছো, তখন তুমি রুকু একা একা করো। এর আগে 2 জন রসুলকে সাথে নাও। তুমি সেজদা করো সেজদাকারীর সাথে মানে রসুল সেজদাকারী, আর তুমি তার থেকে সেজদা শিখো। এখন আমরা কি মনে করতেছি যে রুকু মানে অর্ধ ঝোঁকা, তাই না? আমরা বুঝা হয়, এটা হলো আনুষ্ঠানিকতা। এই অনুষ্ঠান দিয়ে আপনাকে মূলটা বোঝাচ্ছে যে আমার যত প্রকার আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা যাহা কিছু আছে সমস্ত কিছু আমি রবের কাছে দিয়া দিছি, ঝুঁকে গেছি যে আল্লাহ আপনি দয়া করে কবুল করে নেন, হে আমার রসুল আপনি দয়া করে কবুল করে নেন। এর লেগে হজরত আবু বকর সিদ্দিক তার সব সম্পদ দিয়ে দিছে। মানে কি? তার উপরে ভরসা কইরা তার উপরে সে স্যালেন্ডার হয়ে গেছে। হজরত উমর অর্ধেক দিছে, হজরত উসমান দিছে 4 ভাগের 1 ভাগ, হজরত আব্দুর রহমান আউফ তালহা জুবাইর এরা দিছে। তাহলে এই যে বিষয়, এখন আপনি সালাত শব্দের অর্থ কি? সালাত তখন করলাম। সালাত হচ্ছে আরবি শব্দ, সালাতের ফার্সি হচ্ছে নামাজ। নামাজ কিন্তু আরবি না, নামাজ হইল ফার্সি শব্দ, ইংরেজিতে হইল প্রেয়ার। আর বাংলায় কি? বাংলা শব্দ তাই শুনতে কেউ কই নেই, আজ পর্যন্ত বাংলা শব্দ কেউ কই নেই। বাংলা সালাতের অনেক রকম অর্থ হয়, কিন্তু মূল যেটা কোরআন দর্শনে সেটা হলো সংযোগ এবং যোগাযোগ প্রচেষ্টা। সংযোগ প্রচেষ্টা এবং যোগাযোগ প্রচেষ্টা। রসুলের সাথে সংযোগ, রবের সাথে যোগাযোগ। কারণ রসুল ছাড়া কখনো রবের সাথে যোগাযোগ হবে না। আপনি রসুলকে মাইনাস কইরা সরাসরি যাইবেন অসম্ভব। আপনাদের যে জেলার, তো ওনার সাথে দেখা করতে কি সরাসরি আমি যাই পারুম? মাধ্যম ছাড়া, ওনার পিয়ন ছাড়া না, এরা তো সরাসরি জায়গা, এরা ডাইরেক্ট কালেকশন, এত সস্তা। আরে দুনিয়ার একটা অফিসার এর লগে সরাসরি দেখা করান যায় না, দুনিয়ার একজন জজ হের লগে উকিল ছাড়া কথা কন যায় না, দেখান যায় না। আর আপনি যিনি তামাম জাহানের রব মালিক তারে ডাইরেক্ট কেমনে এলো?
অসম্ভব ব্যাপার। তাহলে সে কেন সরাসরি, আপনি সরাসরি আল্লাহর লগে সাক্ষাৎ করবেন, তো সরাসরি আল্লাহ আপনার কোরআন দিল না কেন? সরাসরি কোরআন দিল না কেন? রুহুল আমিন আল্লাহ মহানবীর কাছে, মহানবী দিল আমার কাছে। তাহলে দুইটা মাধ্যম হইল না মাঝখানে, রুহুল আমিন আর মহানবী। তাও আবার এরকম বাইন্ডিং করে দেয় নাই, বাইন্ডিং করে দিছে আল্লাহ, কোরআনকে বাইন্ডিং করে দিছে। ওইটা হলো জবানি, কালামি, জবানি কোরআন। আর আমরা যেটা পড়ি এটা বাইন্ডিং। এটাকে একত্রে লিপিবদ্ধ করছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, মহানবীর উফাতের প্রায় 20 বছর পরে। হাদিস শরীফ আইছে মহানবীর উফাতের 200 বছর পরে। 200 বছরে 3টা জেনারেশন গেছে গা। আরে আমাকে সেদিনকে মুক্তিযুদ্ধ হয়েছে, ওহনে ইতিহাস কত নরবরা বাক্য চক্কর হয়ে গেছে গা। অহন্তরি ঘোষককে আর এই পাঠককে হেইলে কামরা কামরি, বিল পাস আর বিল পাস, তাই না? মাত্র 40 বছর হয়, 45 বছর হয়েছে, আর 200 বছর, তা আবার কাটা কাটি রে বাবা। মহানবীর আওলাদ গো কারবালায় কাইটা বিনাশ করে হালাইছে। মহানবীর সমস্ত বংশধর একে একে বিষ খাওয়ায় মারছে। আপনি জানেনও না, এই যে এই বইটার মধ্যে আছে, পড়লে মাথা খারাপ হয়ে যাবে গা, কে কারে বিষ দিয়া মারছে, কোন রাজায়। আরবের ইতিহাস পুরা বললে ফুল ডাকাই দিয়ে যাবেন গা, আর যদি অর্ধেক পরে তা আধা ডাকাই দিবেন। এলে কইছে আরবের ইতিহাস না পড়নি বালা, কিছু জানতে হলে ইতিহাস পড়তে হবে। তাহলে এই যে বিষয়, এখন সালাত শব্দের অর্থ হলো সংযোগ এবং যোগাযোগ, রসুলের সাথে সংযোগ, রবের সাথে যোগাযোগ। এখন সেই সংযোগ যোগাযোগ করতে গেলে রসুল লাগবো। এখন রসুল যেমনে বলছে অমনে তো সালাত করতে হইব না, আপনার ইচ্ছা মতো করবেন। মানে মহানবীর সবচেয়ে বড় সুন্নত কি? মহানবীর সবচেয়ে বড় সুন্নত হইল মহানবী 15 বছর 1 মাস 19 দিন হেরা পর্বতে ধ্যান করছে, মোরাকাবা করছে, তাই না? তাসাব্বুর করছে। সেটা হলো সবচেয়ে বড় সুন্নত। এইটা মুসলমান সর্বপ্রথম ফালাই দিছে, লইছে না। মহানবীর 1 নাম্বার প্রথম সুন্নত আর মহানবীর শেষ সুন্নত পালন করানোর মুসলমান এখন নাই, এখন কিন্তু নাই। মহানবীর প্রথম সুন্নত কি? যে আপনার বয়স যখন 25 বছর হবে, তখন আপনি পেপারের মধ্যে একটা লাল কালিতে মোটা অক্ষরে বিজ্ঞাপন দিবেন যে আমার বয়স 25 হয়েছে, আমি এখন বিবাহ উপযুক্ত, আমি বিবাহ করব, একটি পাত্রী চাই। পাত্রীর এই এই বর্ণনা কি? পাত্রীর অবশ্যই 40 বছর বয়স হইতে হবে, পাত্রীর অবশ্যই আগে 3টি বিবাহ হইতে হবে, এবং পাত্রীর অবশ্যই আগের ঘরে একজন ছেলে থাকতে হবে কিংবা সন্তান থাকতে হবে, পাত্রীর ধনী থাকছে। আরে মিয়া, সমবয়সী বান্ধবীরে যদি এক বিয়া আল্লাহ হেরে বিয়া করলে বাপ মায় তেজ্য করে দেয়, বাপ মায় মুসলমান, বাঁকা মুসলমান। আর মহানবীর প্রথম সুন্নত যদি করেন পালন, বাংলাদেশে থাকবা দিব? আমার তো লাগে সরকারে সুদ্ধা বাইর করে দিব। কয়দিন আগে এক স্যারায় এটা করছিল যে মাস্টারে বিয়া করলো না, তা আমারে যখন কইলো, আমি কইলাম ও তো একটা সুন্নত পালন করছে। যখন আমার ওয়াইফ দেখাইতেছে, দেখো এই যে আমি সুন্নত পালন করছে, পরে যে কি কমেন্টস গুলা করছে মানুষ, হ্যাঁ, এরা বলে সবাই মুসলমান, টর্চারে, মানসিক টর্চার। তাহলে পরে গেল। আর শেষ সুন্নত কি জানেন? প্রথম সুন্নত তো কেউ করা পারবো না, অন্তত আল্লাহ দিলে আমরা এখানে যারা আছি একজনে পারবো না, না কেউ পারবে না, তোলেন একটু। শেষ সুন্নত কি? মহানবী যখন মহানবী পর্দা গ্রহণ করছে, ইন্তেকাল করছে, দেহ ত্যাগ করছে, পর্দা গ্রহণ করছে, তখন মহানবীর দেহ মুবারক জমিনের উপরে 3 দিন পর্যন্ত ছিল। এই 3 দিন মরার পরে দেহটারে রাইখা দিবেন। যদি না পচে তাইলে অরিজিনাল, আর যদি পয়সা যায় তাহলে ডুপ্লিকেট। শেষ। পারবো? আছে মুসলমান। এরা কি করে? ওয়াহাবিরা, মানে ওই যে উমাইয়া আব্বাসিয়া রাজবংশ, তাগো মৌলবি দিয়ে লেখায়া তাড়াতাড়ি দাও, আল্লাহ
যত তাড়াতাড়ি এই মৃত ব্যক্তিকে যত তাড়াতাড়ি দেখবেন আযাব হবে আযাব। আশ্চর্যের বিষয়, আপনারা নাই ওয়াজ করেন কিয়ামতের পরে হাসরে উঠবেন, হাসরের পরে মিজানে যাইবেন, পুলসিরাত পার হইবেন, তারপরে সে না আযাব, জান্নাত আর জাহান্নাম। তো বেটা মাত্র মরছে, গুতাগুতি শুরু। এটা কোন ধরনের কথা? এক মুখে দুই দর্শন কেমনে? এই যে কবরে দিয়েছি 40 কদম আহার পরে মাটি যে চাপানি, মুনকার নাকির আইলে উঠেন বহেন, উত্তর দেন 3 প্রশ্নের, পারেন নাই মারপিট শুরু। এটা কন্ট্রাডিকশন হয়ে গেল না? তাহলে কিয়ামতের দরকারটা কি? ওই মিজানে আল্লাহ কি এরকম জুলুম কার যে বিচার সালিশ না কইরা না হুই নাই মারপিট শুরু করে দিব? কারে কি বুঝান? ওই যে আমাদের দেশের লে হালুয়া জনগণ, হুজুরও কান্দে, হাও কান্দে, কয় তুই কান্দত কেড়ে, ও হুজুরে কান্দাছে যে, তুই কি রে কান্দস? তুই বুঝা কানবি না? কয় না হুজুরে কান্দের লাগে আমিও কান্দি। কয় কে? কয় কি দেখছ কি সুন্দর সুর ধরে কান্দে রে, আমার খুব ভাল লাগে। আশ্চর্যের ব্যাপার, যখন আমি জানাজায় গেছি, আমারই চাচা সবাই তো মারা যায়, তো গেছি, কয় কি তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি রাখেন, নাহলে আযাব শুরু হয়ে যাবে। এই এক কাজ করো, আসো আসো, কি এই মাথার সামনে বসো, কোরআন তেলাওয়াত করো। হ্যাঁ শুরু করে দিল সূরা ইয়াসিন, ইয়াসিন সবাই দেখতেছে কি আইতাছে আর ইয়াসিন সূরা পড়তাছে। তা আমি খালি কইলাম, আপনি কারে ইয়াসিন সূরা পড়া শুনান? কয় মোরা আমি গো মিয়া এত লাশ জিন্দা থাকতে একটু পইরা শুনাইলো কামে দিত, হুননের সওয়াব অন্তত পাইতো। মরার সামনে আপনি পড়তাছেন, তা আবার আপনি নিরিক বর্জক কই? এই যে আপনি যে পড়তাছেন, এটা আপনার সওয়াব হইতাছে, আপনি পড়বেন, আপনার সওয়াব হবে, কিন্তু এর তো কিছু না। এ যাহা কামাই করছে তাহাই দেওয়া হবে, কারণ ডরের বিজনেস। ও মিয়া আপনার আব্বা কবরের আযাবে আল্লাহ তামাম ঝেড়ে আযাবে বন্ধ করে, হুজুর কিছু মাল পানি দেই আপনাকে, এনে আমার আব্বার আযাবটা বন্ধ রাখেন। আচ্ছা দোয়া করে দেবনি, আযাব বন্ধ করে দিল দোয়া করে। আশ্চর্যের বিষয়, আযাব তো কিয়ামতের পরে হইব। বন্ধ করলেন ভয় করো, সেই দিনে ভয় করো। আচ্ছা, যেদিন এক ব্যক্তি অন্য ব্যক্তি হতে কিছুমাত্র উপকৃত হবে না এবং কোনো ব্যক্তি হতে কোনো সুপারিশও গৃহীত হবে না, কোনো ব্যক্তি হতে কোনো বিনিময় গ্রহণ করা হবে না এবং তাদের সাহায্য করা হবে না। এটা কিন্তু হুবহু করে না, এটা কি কোরআন? ইসলামিক ফাউন্ডেশনের নাকি মাওলানা আশরাফ আলী থানভী? এটা হুবহু অর্থটা করে নাই, তারপরও যেটা আছে এনাফ, অর্থটা হুবহু অর্থটা করে নাই, কিন্তু যেটা আছে এনাফ আপনার বোঝার জন্য। তুমি সেই দিনকে ভয় করো। কোন দিন? যেই দিন, তুমি সেই দিনকে ভয় করো যেই দিন একজনের জন্য আরেকজনের সুপারিশ গ্রহণ করা হবে না, কোনো প্রকার বিনিময় গ্রহণ করা হবে না এবং কোনো ইও করা হবে না, লেনদেন হাবি কিচ্ছু হবে না। তুমি যাহা অর্জন করছো তাহাই দেওয়া হবে। সেটা কোন দিন ভাই? বিচারের দিন, মৃত্যুর দিন। বিচার পর হইব নাকি? বিচার ছাড়া মরণ হইব? এই মৃত্যুর দিনকে, সেই দিন বলতে এই মৃত্যুর দিনকে ভয় করো। মৃত্যুর সময়ে কাহারও সুপারিশ চলবে না, কাহারও কোনো ওজর আপত্তি চলবে না, কোনো বিনিময় চলবে না। তুমি যাহা অর্জন করছো তাহাই তোমাকে দেওয়া হবে। এর জন্য কর্ম সাবধান। কর্মই হচ্ছে, কর্ম বাংলা, কর্মের আরবি হলো আমল, আর এই কর্মের যে ফল তাকে বলা হয় নামা। আমল নামা কয় না, ডাইন হাতে দিব, আমল নামার বাংলা হলো কর্মফল। কর্ম তো দেখা যায়, ফল কইলে দেখা যায় না। এর লেগে কর্ম যা করি ক্যাশ, কিন্তু ফল কইলে পরে। কর্ম সাবধান। আর এই কর্মফলকেই বলা হয় তকদির, কপাল। এই যে কয় না আমার তকদির খারাপ, কপাল খারাপ। কর্ম খারাপ করছেন, ওটা ভুগবেন না। কর্ম খারাপ, এলে কর্মফলও তো খারাপ আইব। তুমি করছই অপকর্ম, তুমি খোদার কাছে মাপ চাইতেছ। মাপ চাইতেও তো যোগ্যতা লাগে। আমি যে চামু কিছু, আমি আপনার কাছে ভাই আমার 500 টাকা দেন, আপনি দিবেন না? আপনার সন্তান আয়া চাইলে আপনি সাথে সাথে দিবেন, আপনি স্ত্রী আয়া চাইলে সাথে সাথে দিবেন, বাইশটা আয়া চাইলে জিগাইবেন করজ না এমনি। আর আমি চাইলে তো চাইতেও যোগ্যতা, সম্পর্ক লাগবো। সম্পর্ক ছাড়া চাওয়া যায় না তো।
তাহলে আপনি যে কর্ম করছেন এই একটা দেখাইলাম, এরকম অসংখ্য আয়াত আছে। তাহলে আপনারা যে মরণের পরে বাবা রে তোর দাদা রে কি করতে আসে রে, হুজুর লাখ টাকা দিয়ে দিলাম, বাপমার নামে দাও, বাপমার নামে দিতেছেন আপনি, বাপমার সোয়াব কেমনে হবে? দিতেছেন আপনি, বাপ মার সব কেমনে হবে? আল্লাহ বলতেছে ওয়ালা তাজিরু ওয়াজিরা ইজরা উখরা ওয়া ইন তাদু মাশকালাতু ইলা হিমলিহা, যে বাপের পাপ সন্তান বহন করবে না, সন্তানকে দেওয়া হবে না, বাপের সাজা সন্তানকে দেওয়া হবে না, সন্তানের শাস্তি সন্তানের কর্ম বাপেকে দেওয়া হবে না, যে যাহা অর্জন করবে সে তাহাই পাবে, কারণ আমি জুলুম করি না। আল্লাহ জুলুম করেন, আল্লাহ সামাদ, আল্লাহ মহানিরপেক্ষ, তুমি যাহা করো তাহাই। এলে আমার এটা খারাপ আসে না, আপনি যা করছেন তাই পাইছেন। তাইলে যেইখানে আল্লাহ বলতেছে আমি একটু জুলুম করি না, সেখানে আমরা বলতেছি কি যে আল্লাহ আমার লগে এরকম করে কে, আল্লাহ আমার এটা করলো, অভিযোগ করি, কিন্তু নিজের দোষটা আমরা কান্দে লইতে চাই না। তাহলে এবার আপনি একটু ছায়া দেখেন, যারা বাপ মার নামে নিতে আছে এরা কি আমাদের ধোঁকা দিচ্ছে না? দিচ্ছে না? ভুল শিক্ষাও দিচ্ছে, ধোঁকাও দিচ্ছে, দুইটা। এরাই জালিম। মুনাফিক কারে কয় জানেন? কাফের কারে কয়? কাফের হইল যে অস্বীকারী, আল্লাহ এবং আল্লাহর রসুলকে এবং কোরআনকে যে অস্বীকার করে সে হইল কাফের। আর মুনাফিক হইল যে আল্লাহ এবং আল্লাহর রসুল এবং কোরআনকে মানার ভান দইরা লেবাস দইরা অন্তরে মানে না, সে হইল মুনাফিক। এই মুনাফিকের দলেই তাদের ধান্দার লেগা এই ধর্মকে পুঁজি করে। আমার আত্মা আসলে কোথায় অবস্থান করবে, আমি এই বিষয়টা একটু। আপনার তো কোনো আত্মা নাই। আমার আত্মা নাই, এই যে আত্মা স্বয়ং আল্লাহ নিজে, রূহ তো স্বয়ং আল্লাহ নিজে। আপনার হলো প্রাণ, নফস, কোরআনের ভাষায় নফস, নফসের বাংলা হলো প্রাণ, যদি হিন্দু শাস্ত্রে বলেন সেটা হলো জীব আত্মা। ওটা ভাষা স্বল্পতা, জীবের কখনো আত্মা হয় না, জীবের হয় প্রাণ। যার প্রাণ আছে সেই প্রাণী, যার জীবন আছে সেই জীব। কিন্তু আল্লাহ তো এর ঊর্ধ্বে, কারণ যার জীবন আছে তারই মৃত্যু আছে, যার প্রাণ আছে তার মৃত্যু আছে। এখন মৃত্যু কি? আপনি যদি মৃত্যুকে বিশ্লেষণ করেন, মৃত্যু তো একটা ঘটনা, আর কিছুই না। আমি যাবের এখন বাড়ি থেকে মৃত, কিন্তু এখানে আছি, স্থান পরিবর্তন। এই জন্য কোরআন বলছে কুল্লু নফসুন যায়কাতুল মউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করব। মানে মরার পরে কি মানে রূহ তো চলে যায়, তাই না? তাহলে মরার পরে কি আমার প্রাণটা চলে যাচ্ছে একটা জায়গার মধ্যে, ওই জায়গাটা কোথায় যাচ্ছে এবং এই প্রাণটা কি পুনরায় যেটা বুঝায় কোরআন তো কই যাইতেছে আপনি সাধনা করে দেখেন, জানেন, তখনই তো আপনি বুঝবেন। সূরা কিয়ামত পড়েন না, খালি কিয়ামত কিয়ামত তো করেন। যে একটা কথা মাঝখানে বলছে না যে এই দেহ থেকে যখন প্রাণটা চলে যায় তখন আর দেহে কিছু থাকে না, তখন থাকে এই দেহটাই লাশ হয়ে যায়, লাশ থাকে, এখানে তার কিছু থাকে না। ওই প্রাণটার মধ্যে যদি মানে পরমাত্মা তৈরি হয়ে যায় তাহলে তো এই প্রাণটা এমন মানে যাইতেও পারে, যে কোনো সময় আসতেও পারে, এরকম কিছু আছে কি? আসলে বিষয়টা হলো আমরা সফরকার, নফসের সফর করে কে? নফসে সফর করছে কে? আজকে যাবের সিএনজি গুলো সফর করে নাই, সফর পর্যন্ত সিএনজি লই আইছে বাহনে, গাড়ি প্রাইভেট। আপনারা যেমন বাড়িতে গেছেন, যে গাড়িটা প্রাইভেটে গেছেন, ওই প্রাইভেট সফর করছেন, আপনারা সফর করছেন। দেহটা তো ওই গাড়ির মতো বাহন, এই বাহনে ওরা যতক্ষণ দরকার ততক্ষণ আপনি সফর করবেন, সফর শেষ বাহন ছাইরা দিছেন, আপনাকে যাওয়া আসা শেষ, গাড়ি কি বান্ধা রাখছেন বাইতে? ছাইরা দিচ্ছেন না? ঠিক দেহটাও তাই, প্রতি সফরে। এখন আহেন আমরা মরণের পরে কই যাই? জন্মানের আগে কই আসিলাম?
আবার অহনে কই আসি লেগা বাউলরা ওই যে বড় বড় সাধক যারা আছে তারা গুরু গম্ভীরভাবে খুব ই করে জিজ্ঞেস করে আমি ছিলাম কোথায়, এলাম কোথায়, যাব কোথায়। সবাই তো এটা সত্যি ভাবার বিষয়, অসাধারণ একটা বিষয় বলছে। আপনি আসিলেন কই? কবরে। যাইবেন কই? কবরে। থাকেন কই? কবরে। কবর ছাড়া তো আপনি কোনো হানে থাকেন না। আসিলেন কই? কই আসিলেন? কের মায়ের পেটে আসিলেন? মায়ের পেটে। আসলে কি করবে? মায়ের পেটে কেমনে এলেন? আসন্তে বললেন আসিলেন বাপের পিঠে নাকি? বাপের পেটের থেকে বাপের মস্তিষ্কে, চিন্তায়। ওইখান থেকে মার পেটের কবর, তো বাপের দেহের মধ্যে যতক্ষণ থাকলেন কোনো কবর হয়েছিল আবার আইলেন কোন হানে? মায়ের গর্ভে। ওখানে কবর। আচ্ছা, আবার মায়ের গর্ভে একটা দেহ তৈরি হইল, ওই দেহের ভিতরে রইলেন। আর এনে কবর। আবার বাইরে এই যে রইছেন, আবার এটা ছাইরা যাওয়ার লাগবো। কবরই। আমি সারা জীবন কবরেই থাকছি, সবসময় কবরেই থাকুন, সবসময় নিরাকার। নফসকে সাধনার মাধ্যমে দেখতে হয়, নফস ধরা যায় না, নফস ছোঁয়া যায় না, নফস দেখা যায়। সেইটা দেখতে গেলে সাধনা করতে হয়। সারা জীবন জানেন আল্লাহ নিরাকার, জীবনে শুনছেন কোনো দিন মানুষ যে নিরাকার, নফস যে নিরাকার, আপনি যে নিরাকার? এইটাই সাধনা, যে প্রকারান্তরে আপনি নিরাকার। আপনার দেহের মাপ 3.5 হাত, সমলি দিয়া সুতা দিয়া মাইপা লই যাইব। সমলি দিয়া মইরা গেলেই ডেড বডিটার মাপ সুতা অথবা সমলি দিয়া মাইপা লই যাইব, নিয়া গোর খুঁজবো। দেহের মাপ তো লইলেন, লাশের মাপ তো লইলেন 3.5 হাত। জাবের যে দেহ থেকে চলে গেল তার মাপ কয় হাত? তার মাপ কয়? তার মাপ কে নিবে? তাকে কে ধরবে? ফাঁসি দিয়ে দেন জল্লাদে, দেহটারে তো 6 জনে ধরে বাইর করে লইলে এরশাদ শিকদারে, কিন্তু এরশাদ শিকদারের নফসটা কে বাইর করলো? কই গেল নফসটা? নফসে কই গেল? আরেকটা দেহ কি ধারণ করে না? এর লেগে দেহের কবর হইল মাটির গাড়া, আর আমি জাবেরের কবর হইলে দেহ। এর লেগা জান্নাত জাহান্নাম আর কবরের আযাব সবই দেহের মধ্যে। দেহই তো কবর। এই দেহের যত রোগ আছে সমস্ত কিছুই নফসের জন্য আযাব, আমার জন্য আযাব। যে ছোট পাপ করে হের ছোট আযাব, যে বড় সড়ো করে তার বড় আযাব। সবচেয়ে বড় আযাব হলো ক্যান্সার। এগিনা সুফিরা জানলেও বলে না, কারণ তাইলে আর হাকিকি অনেক কিছু থাকে না। এই দেহ কবর, এইটি হাকিকি খবর। তাহলে তো জান্নাত জাহান্নাম সব দুনিয়ার বুকেই। আরে দুনিয়ার বুকে না বাবা, জান্নাত জাহান্নাম সব আপনাদের দেহের ভিতরে। এর ভিতরে। খাও নজম হয় না, আগা ছুটছে। এর থেকে জাহান্নাম আছে না বড় বাবা? মানুষ যে বলে যে ওই যে থাইকে আইলো, ভালো কাজ করে তাদের নাকি আল্লাহ বিপদ দিয়ে পরীক্ষা করে, রোগ শোক দিয়ে। অবশ্যই আবার যে বললেন যে এখন আল্লাহ বলছে অনবুল আন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন বিল আমওয়াল। যে তাদের রোগ শোক বেশি হয়, বিপদ সূরা বাকারার 153 আয়াত আল্লাহ স্পষ্ট বলতাছে। বলতেছে না, এখন যে আবার বললেন যে মানে দেহের ক্যান্সার মধ্যেই সবচেয়ে বড় ইয়া, হ্যাঁ যে তাহলে কি এটা কি খারাপ লোকদের হয় না ভালো লোকদের হয়? হ্যাঁ, তো ক্যান্সার ভালো লোকের হইব কেন? একটা হইলো পরীক্ষা, এটা একটু আমি তোমাকে পরীক্ষা করুম। আল্লাহ সূরা বাকারার 153 নম্বর আয়াতে 52, 53, 54 আয়াতগুলা পড়লেই সুন্দর একটা বুঝতে পারবেন। বলে দিতেছে অনাবুল আন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই, আমি তোমাকে পরীক্ষা করুম কিছু ভয় দিয়া, অভাব দিয়া, রোগ দিয়া, সন্তান দিয়া। সন্তান ছিনায় নিব, মৃত্যু দিয়া দিব, সন্তান লয়ে যাব গা, এবং এবং ফসলাদি নষ্ট করে দিব, ব্যবসা বাণিজ্য নষ্ট করে দিব। মামলা দিব, মুকদ্দমা দিব। এর মধ্যে যে ধৈর্য ধরে থাকতে পারবো সে হইল কামিয়াব। তেহান আল্লাহ কইছে আমি তোমাদেরকে পরীক্ষা করুম ভয় দিয়া, রোগ দিয়া। রোগ দিয়া পরীক্ষা, মানে কি রোগ দিয়া পরীক্ষা করবো এটা তো স্পষ্ট করে দেয় নাই। কইছে অনেক রোগ তো অনেক প্রকার আছে।
হাঁপানিও একটা রোগ। জন্মগত রোগ একটি। আমি বলছি সবচেয়ে বড় শাস্তি হইল ক্যান্সার, কারণ এর থেকে আর বড় শাস্তি হইতে পারে না। পচন, যার আর সম্ভাবনা, ক্যান্সার মানে কি, এটা গাও হয়েছে, ওইটার রিকভার করার কোনো চান্স নাই। এখান থেকে হলে অন্য জায়গায় যায়, অন্য জায়গায় অন্য জায়গায়। এই জন্য তা আমার দেহের ধ্বংসকরণের লেগে তো ক্যান্সারই যথেষ্ট। আমাকে তো দেহ নফসকে তো ক্যান্সার হয় না, নফসের ক্যান্সার হয়। আর আপনি যদি কোন ভাই আপনার নফসের পাইলস হয়েছে, না তুই নফসের পাইলস হয়, না। পাইলস হয় দেহে। তারপরে তো বাবা শেষ একদম সবার পরে তো একটা হাসর নাসর হবে। হাসর মানে কি? আপনি হাসরে যাইবার চান না হাসরে আছেন? এটা তো বুঝি না। আরে মিয়া হাসরে আছেন, জাহান নামে কেউই যাইব না, জাহান নামে আছেন। তার নামে আছে। আপনি জাহান নামে যাইবেন, আল্লাহ আমাকে জাহান নাম দেওয়া, বুকায় কান দেখেন নে, আল্লাহ আমাকে জাহান নামে দেওয়া, আল্লাহ ওই ভকুননি 12 বাড়ি মাই গেছে খাইবার দিছে, সেতে বড় জাহান নাম আছে না? হ্যাঁ, ইউরোপে যা, আমেরিকা যাই একটু, বা ইটালি আইসি করলো, যাই যাক, আমার টেনশন নাই, সরকার খাওয়াইবো কাগজপত্র লিগেল থাকলে, আপনার খালি ঘুমা আরাম আরাম করো। আহারে আমাকে বাংলাদেশ কয় ভাই শুরু কথার কইল না, কি কইবেন আপনি? সব দেশ দেখছে, আমাদেরকে দেখছে, আমি যাবেরকে কে দেখছে? আচ্ছা, এরও তো বাবার একটা পানি দেখলাম আজকে পিছনে তাকায়, লেখা যে জান দেওয়া যায় সহজে, কিন্তু মন দেওয়া যায় না। মন, দিল দেওয়া যায় না। তাইলে শিরক মানে হচ্ছে দুই, কি? এই দেহের মধ্যে 3টা জিনিস আছে, এটা হলো দেহ কাবা, এই দেহের মধ্যে 3টা জিনিস আছে, এই 3-এর পাকেই সমগ্র সৃষ্টি জগৎ বাঁধা, এই 3টা জিনিসের পাকেই সৃষ্টি জগৎ বাঁধা। এক হইল প্রথম রূহ, নফস, খান্নাস। বুঝছেন? নফস মানে প্রাণ, আমি, আপনি, আমরা, নফস। এই নফস সমগ্র সৃষ্টিকুলে সব প্রাণীর আছে। আল্লাহর সৃষ্টি জগৎ 3 পাকে বাঁধা, নফস, রূহ, খান্নাস। এখন আমার মধ্যে, এই দেহের মধ্যে 3টা জিনিস, নফসও আছে, রূহ আছে, খান্নাসও আছে। নফস আছে আমার মধ্যে জাগ্রত রূপে, তারা জাগান লাগে না, প্রাণ জাগ্রতই, বিকশিতই। রূহ আছে বীজ রূপে, সুপ্ত রূপে, ঘুমন্ত। খান্নাসও থাকে প্রথমে সুপ্ত রূপে। আপনার যে সন্তানটা আছে না, সে এখন তৌহিদে আছে, যে ছোট বাচ্চাটা হইছে 5 মাস না, এখন মুসলমান, আস্তে আস্তে বড় হইব, তৌহিদ থেকে বাইরে হইব, কারণ খান্নাস তো বীজ রূপে আছে, ওখানে ওইটা আস্তে 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 ফুটবো, বাস যখন ছড়ায় যাইব, এই যে মুসলমান থেকে বাইরে, এখন সে ফেরেশতার স্বভাব লয়ে আছে, একটু বড় হইব জিনের স্বভাব। ফেরেশতার জিনের সংমিশ্রণে মানুষ বানানো হয়েছে, ইনসান না। জি, এখন কোরআন দর্শন করে বেড়ে গেলে তো আরেক মানে হাকিকি বেশি ভিতরে কইতে গেলে এইটা লই আপনার অন্য গিলা বাদ দেন, খালি এইটা বিশ্লেষণ করেন, দেখেন দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাব, হিসাব মিলা যাব। তো এখন এই 3 পাকে বাঁধা, নফস, রূহ, খান্নাস। এখন রূহকে সবসময়ই এই খান্নাস কামনা বাসনা সে ঢাইকা রাখে। এর লেগা কোরআন আল্লাহ কইছে যে কাফেরেরা আল্লাহরে ঢাকিয়া রাখে, সূরা বাকারা মধ্যে। কাফেরেরা আল্লাহরে ঢাকিয়ে রাখে, কেমন কথাবার্তা, হইতেই পারে না। লেখ আল্লাহ কাফের গো ঢাকিয়া রাখে, মৌলবী লেখা দিচ্ছে আল্লাহ কাফের গো ঢাকিয়া রাখছে। আর আল্লাহ যে কাফের গো ঢাকিয়া রাখছে, তাইলে এই বিলিয়ার মিলিয়ার এগিনে বেরিল করতে গে, নালায়ক নুলায়ক এগিনে করতে বেরিল। আল্লাহ যদি ডাইকা রাখে সব, আল্লাহ যদি ডাইকা রাখতো তো কাফেরই থাকতো না, আল্লাহ ওগো ডাইকা রাখছে দেখাই এই কাফেরেরা আছে। কেমনে? আল্লাহ যে রূহ রূপে, বীজ রূপে আমাদের নফসের নিকটেই আছে। নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা, আমি তোমার শাহরগের নিকটেই অবস্থান করি, তুমি কি আমাকে দেখো না? প্রশ্ন করতেছে। এই বীজ রূপী রূহকে আমরা কামনা দিয়া ঢাইকা রাখি, ঢাইকা রাখি, ঢাইকা রাখি। যেরকম আপনি ময়লা দিয়া
যদি স্বর্ণ রাখেন তারপরে ময়লা রাখতে থাকেন, স্বর্ণ আর খুঁজা পাওয়া যাবো, দেখা যাবে না। হীরা পাওয়া যাবো? আপনি ময়লা কামনা দিয়া আল্লাহরে ঢাইকা রাখছেন, রুরে ঢাইকা রাখছেন। এখন যদি ওই রুরে জাগ্রত করবার চান তখনই ধ্যান করতে হবে, মোরাকাবা। কেন? কামনা খেদানের লেগা। কামনা ঝাড়ু দিয়া যখন পরিষ্কার করবেন তখন দেখবেন রু বিকশিত প্রকাশিত, তখনই আপনি ওলি। এই অন্তরের মধ্যে আপনি আর শয়তান এই দুইজন থাকার নামই শিরক। যখন আপনার হৃদয়ে কামনা থাকবো তখন আপনি শিরকে ডুইবা রইছেন। আমিও এটা হলো হাকিকি শিরক। তখন শিরক। দুইয়ের অবস্থানই শিরক। কারণ আপনার হৃদয়ে দুই থাকতে হবে, আল্লাহ থাকবো শয়তানও থাকবে, এটা হইতেই পারে না, একজন থাকতে হবে। যে কোনো একটা। এর লেগে খাজা বাবা কইছে দুনিয়াও চাও আল্লাহও চাও, এটা তো পাগলামি। একটা চাও, নয় আল্লাহ নয় দুনিয়া। দেখতে না মাক্কুসা বাবা আছিল যে জেলখানায়, আল্লাহ চাইছে, দুনিয়া চায় নাই। হ্যাঁ হুইয়া রয়েছে, হ্যাঁ নাম দেওয়া অনেকে দান্দাবাজি করতেছে, হ্যাঁ তো মাল খায় না। গোলাপ শাহ চৌরাস্তায় হুইয়া রয়েছে আরামে, কোটি কোটি টাকা নেতা বেতারা খাইতেছে, যে সময় আহে তো হ্যাঁ খায়। আর মোল্লারা এই দিয়ে আরে তুই যার সামনে ওয়াজ করে বলেছিস হ্যাঁ এই টাকার বাট পায়। বাইতুল মোকাররম বয়ে ওয়াজ করে না, তো নেতা তো হনি নামাজ পড়বার গেছে ওই এলাকার, তো এটুকু গোলাপ সাহেব বেচাবাই খায়, নয় যে হিরোইন চিরা খায়। এর লেগে আমি কই যে যেই সমস্ত এখন ওহাবিরা প্রতিটা মাজারে কবজা করে লইছে, যে সমস্ত মাজারে আওলাদ নাই, মসজিদদের মাজারে ওরা কবজা করে লইছে, এই সমস্ত টাকা পয়সাগুলো ওরা লুইটা নেয়। এর জন্য ওদেরকে সরায় ওই জায়গায় টাকাই দেওয়ার দরকার নাই। যেখানে ওই দয়ালের আওলাদরা আছে, আওলাদরা আছে ওইখানে দাও, তারা খাও। কারণ আল্লাহর ওলিরা যেরকম বাবা জাহাঙ্গীর তার সন্তানগুলিকে কিচ্ছু করে নাই। বাবা জাহাঙ্গীরের সন্তানগো দেখার দায়িত্ব ভক্তগো, কারণ সে জগৎকে কিছু দিতে যায়া সে তার সংসারের দিকে তাকাইতে পারে নাই, তাকায় নাই। তো জগতের কি উচিত না তার সন্তানকে? এই জন্য কইছে আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। তুমি কি দেখছো সেই ব্যক্তিকে যে দিন থেকে প্রথমেই বাদ কে, সে যে এতিমকে খাদ্য, যে এতিমের হক মাইরা খায় এবং মিসকিনকে এতিমকে খাদ্য দিতে উৎসাহ দেয় না। এই এতিম মিসকিন কে? আজকে কইলাম না, এতিম আর মিসকিন হলো যে খান্নাস মুক্ত, সেই আল্লাহর ওলিরাই আল্লাহর নবী রাসূলরাই হচ্ছে এতিম। এর লেগে আল্লাহ কইছে আল্লাহর হাবিব আমি তো আপনার এতিম পাইছি, মেজাজিতেও এতিম হাকিকিতেও এতিম। এলে জাহের আর বাতেনের সমন্বয় ইসলাম। জাহের বাতেনের মিলিত রূপটা কি বলা হয়? ইসলাম, একটা না। তো এই শিরিক হইল মহাপাপ। মিন দুনিল্লাহ কোরআনের ভাষায় বলছে, একটা হইল মিন দুনিল্লাহ আর একটা হইল ওলি আল্লাহ। এই মিন দুনিল্লাহ সম্পর্কে যত আয়াত আছে সব ওলি আল্লাহর উপরে সেট করে দিছে। আমি সামনে উড়ো সেইটা ওয়াজ করুম। আমার এইবার পজিশনই আসলে এইটা যে মানুষ সবচেয়ে আলেম গো যে মুহাবি গো চালাকি, সেটা হইলো মিন দুনিল্লাহ সম্পর্কে যত আয়াত আছে। মিন দুনিল্লাহ মানে আল্লাহকে ছাড়া, আল্লাহর বাহিরে যা, তাকে করাই, সেজদা করাই শিরক। এখন আপনি যে কইবেন খের বাস দেয় বানাইছে, ও তো আল্লাহর ভিতরে, কারণ মাটি তৌহিদে বাস করে, খের বাস তৌহিদে বাস করে, পাথর তৌহিদে বাস করে, স্বর্ণ দিয়ে মূর্তি বানায় ওটাও তৌহিদে বাস করে, স্টিল দিয়া লোহা দিয়া তৌহিদে বাস করে না। শুধু আমার মন, ওই লোভ মোহ তৌহিদে নাই, লোভ লালসা তৌহিদে নাই, কামনা বাসনা তৌহিদে নাই। তৌহিদে কাম নাই, কাম থাকে আমার অন্তরে। কাম কি? আমরা মনে করি কাম মানে যৌনতা। আরে না মিয়া, যৌনতা হলে কামের একটা পার্ট। সেক্স কখনো কাম না, কাম হচ্ছে আকাঙ্ক্ষা। যে কোনো জিনিসের আকাঙ্ক্ষাটাই হলো কাম। আর এই কাম না থাকলে কোনোদিন প্রেম আসে না। প্রেম যে আসবে, প্রেমের আসার দরজাটাই তো কাম। আকাঙ্ক্ষাই যদি না থাকে প্রেম আইব কই থেকে? আপনার যদি আমাকে পাওয়ার আকাঙ্ক্ষাই না থাকে তাহলে আপনি কই থেকে আমার লগে প্রেম করবেন? এর লেগে বাবা জাহাঙ্গীর কইছে প্রেম যখন বৃত্ত হয় কাম হয়ে যায় বিন্দু, মানে আকাঙ্ক্ষাটা বিন্দু দেখা যায়। আর কাম যখন বৃত্ত হয় তখন প্রেম হয়ে যায় বিন্দু। অধিক আকাঙ্ক্ষা থাকলে প্রেম থাকে না, আর অধিক প্রেম থাকলে কাম থাকে না।
এই যে আপনি রাইতে সময় করলাম না, বিয়ে করলে বিয়ায় তালাক আছে, কিন্তু প্রেমে কোনোদিন তালাক নাই। প্রেমে তালাক হয় না, প্রেম করলে তালাক দেওয়া যায় না, বিয়া করলে তালাক দেওয়া যায়। বউরে বিয়া করুন যেন প্রেমই করতে। হ্যাঁ, মানে আমরা তো এটা আইন বানায় লইছি সরকারি দেশের, আগে তো প্রেমই ছিল। বাবা আদম আর মা হাওয়া তো কাবিন দিয়ে বিয়ে করে নাই, প্রেমে করছে। হ্যাঁ, এই যে যত সৃষ্টি পশু পাখি যারা, এরা প্রেমে সৃষ্টি হচ্ছে, কামে না। প্রেমই। দেখেন তারা বছর একবার মিলে, প্রেমে, কামে না, সৃষ্টির উদ্দেশ্যে, স্রষ্টার প্রেমে, সৃষ্টির প্রেমে মিলন হয়। লোভ এক প্রকার না বাবা, লোভের যদি ডেফিনেশন করে কত রাত যাইব। আসল কথা কি, সত্যটা মানুষ শুনতেও চায় না, আর মানা তো অনেক দূরে থাক। কারণ আমার কথা ভালো লাগবে না তো, আবু তো হাদনানের কথা ভালো লাগবে, কারণ আমি কইছি এইটি করা যাবে না, নিষেধ, মাপ পাইবেন না, কোনোভাবে মাপ হবে না যদি বান্দার। আপনি সয় সম্পদময় অনেক ধনী হয়েছেন, কিন্তু আপনি যা খাচ্ছেন সবই বিষ। আমরা তো সেই মানুষ, আমরা সেই নিকৃষ্ট মানুষ যে আমরা নিজের খাদ্যে নিজে ভেজাল বিষ মিশাই, আবার আমিই খাই। আপনি দেখেন আমি যে ডেলি খাই, কি না লাগে আমার, মানে আমি মাছ বেশি, মাছে ফরমালিন দিই, আমি মাছ খাইলাম না, কিন্তু আপেল তো খামো, আঙ্গুর তো খামো, দুধ খামো, সবের মধ্যেই তো। তা আমি একা তো সব বেচা পারম না, তো সবখানেই তো করাপশন বয়েছে পলের মধ্যে। তাহলে আমি তো সেই লোক যে আমার নিজের খাবারে নিজে বিষ মিশাই, তা আমি এবার কারে কই? তো এর জন্য পুলিশ কোনোদিন মানুষকে ভালো করতে পারে না, যেহেতু মানুষ নিজে থেকে ভালো না হবে। সরকার মানুষকে ভালো করতে পারবে না, সরকারকে মানুষ ঠিকই ভালো করা পারবো। ওখানে মানুষ হয়েছে এইরকম, আমাদের দেশের কয় সরকার ভালো না দেখেই দেশের এই হাল। এটা কয় না যে আমি ভালো না দেখে আজকে এই দেশের এই হাল। আমি ভালো থাকলে সরকার আমাকে এলাকা আমাকে চাইছে, আমি কই বুট কয় টাকায় বেচছ? কয় আমি তো জানি 1000 টাকা করে বুট বেচছ, 500 টাকা করে বুট বেচছ। তো একটা 500 টাকা বুট বেশি একটা সুরে রে আনছ নেতা বানাইয়া, তো সুরে যে তোমার পাশে ইনভেস্ট করছে এটা উঠাইব না? তো তুমি কও রাস্তা করে না, রিলিফ দেয় না, কেমনে করবো বেচারা, এত টাকা দিতে, হিটি উঠাই, কিস্তি উঠাইতে উঠাইতে তো জান শেষ। আমাকে চরিত্রের দিকে আমরা চাই না তো, এইটা না। একটা আছে আপনি যে মানুষকে জুলুম করেন না। আপনি যদি কাউকে একটা কাজ করেন, সে যদি আপনাকে কোনো পারিশ্রমিক দেয় কিংবা খুশি, এইটা ঠিক আছে, অন আপনি জুলুম করা যাবে না কোনোভাবে। একটা আছে না দায়ে ঠেকায়া, আবার জুলুমেরও তো একটা মাত্রা আছে। সিবিতে ফালায় ভালা মানুষটারে সাজা দেওয়া যাবে না, একটু খারাপ রে হয়তো 2 দিন শাস্তি বেশি দেন। কষ্ট পাইলো, জুলুম করলে তার উপরে মানসিক ভাবে কষ্ট হয়, টাকা পয়সা দিলেও তো সে কষ্ট হয়। তো আসলে কি, ওরা তো এই সাপোর্টটা করে। আপনি যে কোনো ওয়াজ মাহফিলে যাবেন, যেখানেই যাবেন, তারা এই সাপোর্টটা করতেছে যে আপনি যাই করেন, আপনি খালি নামাজটা পড়েন, আল্লাহ আপনার মাফ করে দিবে। তো এই অসৎ লোকটা ওইটাই ধরে হালায়। বাবা আমার তো কষ্টের তো শেষ নেই, সারা কি কষ্ট করা যায়। এখন শরীয়তের বিধানে যে নামাজ, এগুলো কি করতে হবে না? আমি ধ্যান, খেল, মুরাকাবা, যে অবস্থান ওই জায়গায় চলে যাবো, আমি কি স্টেপটা কি এটাও রাখবো না ওইটাও রাখবো? সালাত একটাই বাবা। আমি তো আপনার লগে যে তাইরে নাইরে কথা আমার দ্বারা হইব না। সালাত একটাই আমি পাইছি, কোরআন নিয়ে বসেন। কোরআনে সালাত কি ফরজ, মানে আপনি হাদিসের দলিল আনবেন, হাদিস তো ফরজ না, হাদিসের হুকুম ফরজ। তাহলে আপনি যে হাদিস দেখাইবার এসেন সালাত লইয়া, আগে ওইটা রাখেন, ওটা তো ফরজ না। আহেন আগে কোরআনে কি করছে সেটা শুনি। কোরআনে 82 বার পাইছি, এই 82 বারের মধ্যে কোরআন সরাসরি বলতাছে, আপনাকে দেখাইছি না আমি, যে দাইমি সালাতের কথা, এটা স্পষ্ট। কোরআন বলতাছে তাহাজ্জুদের কথা স্পষ্ট, কোরআন বলতাছে উস্তার কথা স্পষ্ট। তো তাহাজ্জুদ মানে কি? তাহাজ্জুদ শব্দের অর্থ কি? এখন আপনি বানায় হালাইছেন গভীর রাতের নামাজ উঠে। অমিয়া সালাত তো সর্বক্ষণ, আপনি যে কর্ম করেন এটাও সালাত, আপনি যে ঘুমান এটাও সালাত, আপনি যে হাঁটেন এটাও সালাত,
সালাদকে আপনি টাইমলি বাইন্দা লইছেন কেন? এটা কে করলো? মহানবী কি করছে? মহানবী কি খালি আসরের সময় হেরা পর্বতে গেছে? আর আপনি সালাদকে যদি বিশ্লেষণ করেন, এরা বনি ইসরায়েল দেখায় যে সূরা বনি ইসরায়েলের 78 নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত নামাজের দলিল। ওখানে আপনি একটু বাই করবেন খালি সূরা বনি ইসরায়েল কি মাক্কি সূরা না মাদানী সূরা? সূরা বনি ইসরায়েল হলো মাক্কি সূরা, মক্কায় নাজিল হয়েছে। আর মক্কায় যখন মহানবী ছিল তখন মহানবী মেরাজেই যায় নাই, মহানবী মেরাজে গেছে হিজরতের পরে মদিনা থেকে। তো হিজরতের আগে সালাতের আয়াত নাজিল হইলো কেমনে, সূরা নাজিল হইলো কেমনে? ও মিয়া সাহেব, বক্কর চক্কর তো সাধারণ মানুষের লোকে চলবো। মেরাজের আগে মক্কি সূরা হলো সূরা বনি ইসরায়েল। তো সূরা বনি ইসরায়েলের যদি 78 নাম্বার আয়াত যে কোনটা দেখায়, আকিমুস সালাত লিদুলিকি শামসি ইজা গাসাকিল লাইলে ওয়া কুরআন আল ফজর ইন্না কুরআন আল ফজরে কানা মাশহুদা। এনে সালাতের কথা কয়বার আছে? ফজর, জোহর, আসর, মাগরিব। আকিমুস সালাত, সালাত কায়েম করো, লিদুলিকি শামসি ইলা গাসাকিল লাইলে ওয়া কুরআন আল ফজরে ইন্না কুরআন আল ফজরে কানা মাশহুদা। এনে সালাত শব্দটা মাত্র একবার আছে, ফজর শব্দটা আছে 2 বার, কোরআন শব্দটা আছে 2 বার, তাই না? তো এই কোরআন রেহারা অর্থ করে দিচ্ছে নামাজ। ওই যে ফজর ইন্না কোরআন আল ফজরে, ওই কোরআন রে বানাইছে নামাজ, ফজর রে বানাইছে ফজরের নামাজ। এরা কোরআন রে নামাজ, হ্যাঁ। না, তবে এটা ঠিকই আছে। এটা তো উনারা গেছিল তো অন্য দেখা দিচ্ছে, বিকৃত হয়েছে। কোরআনের যে অনুবাদ সেটা বিকৃত। তাড়না দিচ্ছে এই কথাগুলো, বারবার তাড়না দিচ্ছে। হাদিসের আমার মেসেজটা কিন্তু ওইখানে যারা বসে আছে সবাই মোটামুটি আজ করতে পারছে যে অনুষ্ঠানটাই মূল না, অনুষ্ঠানটাই মূল না। আমি যেটা মনে করতেছি, আমার এখানে 1 পয়সার স্বার্থের কথা হয় নাই, ভোগের কথা হয় নাই, যতক্ষণ কথা বলছি আমার ভিতরে তো শয়তান যুক্ত, আমি এটা পছন্দ করি না। কে কয় আল্লাহ জবাব দেন আল্লাহরে ডাকলে? অবশ্যই জবাব দেয়, ডাকার মতো ডাক দাও আল্লাহরেই। আল্লাহ কয়ে ডাক বা আল্লাহ পর্যন্ত পৌঁছান লাগবো না? এলে হজরত বেলাল ডাক দিলে শোনা যাইতো, অন্য কেউর কথা তো কয় নাই। কারণ কি? হজরত বেলালের মহব্বত ওই পর্যন্ত চলে গেছে যে ডাক দেওয়ার সাথে না। তা হজরত বেলাল কাবা ঘরের ছাদে খাড়ায় ডাক দিত। একবার গবেষণা করছেন কাবার ছাদে খাড়াইয়া আজান দিব কে? আপনারা দেন কাবার ছাদে খাড়াইয়া? আপনাকে কাবার ছাদে উঠার ক্ষমতা আছে? বেলাল দিছে, কারণ প্রেমিক আশিক। নামাজ পড়তে কইছে আমানুরে, হ্যাঁ। মহানবী কি কিতেছে? ইয়া ইউহান নাস, হে মানুষেরা, কুলু বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষকে যখন দাওয়াত দিচ্ছে মহানবী তখন বলতেছে ইয়া ইউহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। লা ইলাহা ইল্লাল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আনা মুহাম্মাদুর রাসূল আল্লাহ, আমি হচ্ছি মোহাম্মদ রসুল, আল্লাহর রসুল। তো এই জন্য আমরা কি পড়ি ঈমান আনার সময়? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা মানে নাই, ইলা মানে নেতা কর্তা অধিকারী, ইল্লা ব্যতীত আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো নেতা কর্তা অধিকারী নাই। কালেমা তৈয়্যিবার অর্থ জীবনে শুনছেন? আমার মনে হয় না, খালি পড়ছেন। লা মানে নাই, কি নাই? ইলা হিব্রু ভাষায় ইলা মানে নেতা কর্তা অধিকারী। এই নেতাকে আপনার মধ্যে, কর্তাকে, অধিকারীকে। নেতা কাকে বলে? যিনি হুকুম করে। কর্তা কাকে বলে? যিনি কিছু কর্ম করে। অধিকারী কাকে বলে? যার জন্য করা হয়। নেতা আর কর্তা যার লেগে কিছু করে সেই তো অধিকারী। তাহলে এটা কোথায় আপনার মধ্যে? কলেমার ভেদ জানবেন না কি? কোন কলেমায় জিকির করে, কোন কলেমায় একটা কালামি আছে লালন সাইজির, যাকে কলেমা চিনো লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, এটা কিন্তু জিকিরও আমরা করি না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আল্লাহ,
এটুকুর ভিতরেই তো সব বয়ে রয়েছে, কিন্তু জীবন ভরা খালি আমার মুখস্থ করাই গেল তোতা পাখির মতো, বোঝায় ভালো না। লা নাই, কি নাই, ইলা নেতা কর্তা অধিকারী, ইল্লা ব্যতীত আল্লাহ, কোথায়? আল্লাহ ছাড়া আপনার মধ্যে কোনো নেতা কর্তা অধিকারী নাই, এটা কোথায়? দেহে। দেহ তো মুসলমান, মুসলমান শব্দের অর্থ কি? আত্মসমর্পণকারী। এই দেহ তো আপনার মধ্যে আত্মসমর্পণ করে রয়েছে। আপনি যখন বলে হাত উঠাও, উঠছে, উঠছে না? পা উঠাও, উঠছে, চোখ গুঁড়ো ঘুরছে, মাথা লাড়ো লড়ছে, কান শুনছে, সবই তো আপনার মধ্যে আত্মসমর্পণ। নফসের কাছে দেহ আত্মসমর্পণ করে রয়েছে না? প্রাণের কাছে দেহ সমর্পিত, কিন্তু প্রাণের কাছে মনটা কি সমর্পণ করে রয়েছে? আমার মনের মধ্যে হইল ঝামেলা। এর জন্য বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো ইলাহ, নেতা কর্তা অধিকারী একমাত্র আল্লাহ ছাড়া। সেটা কোথায়? আপনার হৃদয়ে। আপনার হৃদয়ের মধ্যে শত শত নেতা কর্তার ইলা বয়া রয়েছে। দেখেন কেমনে, নেতা কে, কর্তা কে, আর ইলা কে? লোভ সে একটা ইলা। ইলাকে যার পূজা করেন, যার গোলামি করেন, যার দাসত্ব করেন, যার ইবাদত করেন, সে হয় ইলা। এখন অন্তরের মধ্যে লোভ রয়েছে, আমরা লোভের লেগে দৌড়াই না। তা আমরা কি আল্লাহর ইবাদত করি না লোভের ইবাদত করি? আমরা মুখে আল্লাহর, অন্তরে লোভ। মুখে আমরা বলি আল্লাহ আল্লাহ, অন্তরে হিংসা দিয়ে বোঝায়। আমার অন্তরের মধ্যে কত প্রকার ইলা বৈশা রয়েছে। লোভ একটা ইলা, হিংসা একটা ইলা, অহংকার একটা ইলা, ক্রোধ একটা ইলা, মোহ একটা ইলা, মাৎসর্য একটা ইলা। এই সমস্ত ইলার পূজায় আমরা দুইবার রয়েছি। এই সমস্ত ইলাগুলাকেই বলা হয় মূর্তি, কোরআনের ভাষায়। যে তোমরা মূর্তি পূজা করিও না, মূর্তি পূজা শিরক। সেই মূর্তিটা হচ্ছে এই লোভ মোহ। হিন্দুদের মূর্তি বোঝায় না, এটা এই যে খের বাঁশ পাথর মোজাইক স্টিল লোহা দিয়া যে মূর্তি বানাই, এইটারে বোঝা নাই। কারণ ওই মূর্তিতে আপনার লাভও করতে পারে না, লসও করতে পারে না। ওইটা অথর্ব, নিষ্ক্রিয়। ওটাকে সরাইতে হয় না, গাড়িটা টাইনা নেওয়ার লাগে না, কান্দে নেওয়ার লাগে। আবার বেচারিরে যে ডুবাইবেন তাও একটা কিক মাইরা দেওয়ার লাগে, ডুবাইতেও কষ্ট। হ্যাঁ তো নিজেই আছে পেরেশানির মধ্যে। হ্যাঁ থাকলে ওই মূর্তিতে কিচ্ছু করে না। এখন আন্দোলন তো মূর্তি লয়ে অনেক করলো দেখলাম, কিন্তু কোরআন কোন মূর্তি কইছে? প্রতিটা মানুষ মূর্তি পূজা আরো। আল্লাহ কইতেছে, আল্লাহ কি মিছা কথা কয়? আল্লাহ তো মিছা কথা বলে না। আল্লাহ বলতেছে প্রতিটা মানুষ মূর্তি পূজা আরো। তোমরা মূর্তি পূজা করো না, মূর্তি পূজা শিরক। এই শিরক কখনো আল্লাহ, কারণ অন্তর হইল রবে থাকবো, অন্তরে অন্তর হইল রবের আরশ, রবের সিংহাসন। যেরকম আপনার সুপার মধ্যে বয়ে রয়েছেন না, সুপারটা হইল আপনাকে সিংহাসন, আরশ, বসার জায়গা। এটার মধ্যে আমি এই খেতাবালি সব রাইখা দিয়ে দিই, বয়ে পারেননি না। এমনি সইরা খাড়ায় থাকান লাগবো না, দূরে যাওয়ান লাগবো, বহার জায়গা নাই। তা আমার অন্তরের মধ্যে তো লোভ, হিংসা, কামনা, বাসনাতে বুঝাই করে দিয়েছি, কোথায় থাকবো কই দিকে? অন্তর ভরা তো লোভ মোহ। তাহলে এই লোভের মূর্তি, এই জন্য বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, যে নাই কোনো ইলাহ একমাত্র আল্লাহ ছাড়া। মানে আমার হৃদয়ে লোভও নাই, আমার হৃদয়ে অহংকারও নাই, আমার হৃদয়ে কামও নাই, আমার হৃদয়ে কামনা বাসনা কিচ্ছু নাই। আসলে কি হাসা কথা কইতেছি মুখ দে? বকর বকর মিশা কথা। আল্লাহর সামনে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবার লইছি, বাস করতে করতে বাসের আগে উঠা যায় না, বুট না দিলে অবস্থা। এই জিকিরে তো মাল পানি কি আইছে না? কি আশ্চর্যের বিষয়, জিকির করবার লইছে আর মাল পানি টানবার লইছে। এই রুমালটা দিকে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। রুমাল দেন, ওই ব্যাগ লয়ে যান, ওইদিকে যান, ওই লাইনে যান। আশ্চর্যের বিষয়, মুখে লা ইলাহা ইল্লাল্লাহর অন্তরে মাল পানি দান্দা। এটা জিকির? নিরিক কই, বরজক কই, তাসাব্বুর কই, আমরা আসি কই? এই যে বিষয়গুলা,
এখন লা ইলাহা ইল্লাল্লাহ, সমস্ত ইলা নেতা কর্তা সবকিছু যখন চলে গেছে, একমাত্র ইলা রব্বুল আলামিন আল্লাহ, সে আমার হৃদয়ে বসে রয়েছে, তখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এই হৃদয়ে কোনো নেতা কর্তা অধিকারী কিছুই নাই, শুধু আল্লাহ আছে। এরপরের জিকিরি হলো আল্লাহ হু, আল্লাহ হু, মানে আল্লাহ আছে হেনে, আর কেউই নাই। আল্লাহ হু মানে কি? আল্লাহ তো জানেন, হু তো জানেন না। হু মানে আসি, হু মানে আছে, এইটাই। তখন যায় ইসকে না জানি কি খালি চিল্লা চিল্লি, আল্লাহ টান দিছে হু। আপনার এইখান থেকে নিয়ে এই পর্যন্তই সব কিছু। আমরা যেটা করতেছি এখন তাহলে আনুষ্ঠানিকতা, মানে অনুষ্ঠান আছে না, যে যেরকম আমি আসছি আপনারা এটা সেটা করলেন, এটা হলো অনুষ্ঠান, কিন্তু এটা মূল না। আপনি যে সেজদাটা করেন, আপনি কি মনে করেন এটা সেজদা? আপনি তো মনে করতেছেন এটা সেজদা, আপনি মনে করতেছেন এটাই সেজদা, কিন্তু এটা যে একটা আনুষ্ঠানিকতা, আপনি এটা বুঝতেই আছেন না। এটা কিসের আনুষ্ঠানিকতা? আমরা যেটা মনে করি সেজদা দিচ্ছি মাটিতে, আমরা হাত পা গোটায় সেজদা দিই না, এটা হলো আনুষ্ঠানিক সেজদা। এটা করতে হবে, প্রয়োজন আছে, এটা অস্বীকার করা যাবে না, কিন্তু এটা আনুষ্ঠানিক। আপনি যেরকম হাত পা চোখ কান নাকের মাথাটা জমিনে লাগান না, কপালটা জমিনে লাগান না, হাতের আঙ্গুলগুলা জমিনে লাগান না, পায়ের আঙ্গুলগুলা জমিনে লাগান না, হাঁটুগোনা জমিনে লাগান না, তাহলে সব মানে একদম সমর্পিত আপনি। ঠিক এইভাবেই সেজদা করতে হবে। সেজদা মাটিতে করার হুকুম আছে? কেউ দেখাই পারবো জাল্লা মাটিতে সেজদা করবার কইছে? পাটিতে সেজদা করন যায়? জায়নামাজে সেজদা করন যায়? জায়নামাজে সেজদার হুকুম আছে? মাটিতে পাটিতে জায়নামাজে সেজদা করার হুকুম আছে না। সেজদা কোথায় করবেন? সেজদা করবেন আল্লাহর ইচ্ছার মধ্যে, আল্লাহর হুকুমের মধ্যে। সেজদা কাকে বলে? সেজদা বলা হয় যে নিজের ইচ্ছাকে রবের ইচ্ছার কাছে সম্পূর্ণরূপে বিলীন করে দেওয়ার নাম, বিসর্জন দেওয়ার নামই হচ্ছে সেজদা। আমার কোনো ইচ্ছা থাকবে না, সব খোদার ইচ্ছা। খোদার ইচ্ছায় বলাইলে বলুম, চলাইলে চলুম, সব খোদার ইচ্ছায়। আল্লাহ যে হুকুমগুলা করছে কোরআনুল মাজিদে, সবটি হুকুম মানার নাম হলো সেজদা। সব হুকুম মানার নাম সেজদা। এখন আল্লাহ বলছে মিথ্যা বইল না, মিথ্যা না বলার নাম সেজদা। আপনি মিথ্যা বললেন না, আপনি সেজদায় রত। আল্লাহ বলছে অহংকার করো না, অহংকার না করার নামই সেজদা। আপনি আল্লাহ বলছে তুমি সুদ খায়ো না, সুদ না খাওয়ার নাম সেজদা। আল্লাহ বলছে চুরি করো না, ডাকাতি করো না, অন্যের হক মাইরো না, আমার হুকুম পালন করো, সমস্ত কিছু করার নাম সেজদা। এখন আপনি সুদও খাইতে আছেন, সেজদাও করতে আছেন, এটা কি সেজদা না বাটপারি? আল্লাহর হুকুম মানলেন না, কিন্তু মাইনছেরে দেখাইলেন জবর সেজদা করে রে, একে কালা দাগ ফালাই দিছেন। এর লেগে আল্লাহ কোরআনে কয়ে দিছে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, তাদের জন্যই দুজক ঠিক করে রাখে আল্লাহ, ওয়াইল নামক দুজক। আল্লাহ ওয়াইল নামক দুজক, এক নামাজি জান্নাতে যাইব, এক সেজদাকারী জান্নাতে যাইব, আরেক নামাজি ওয়াইল নামক দুজকে যাইব। সে কে? যে লোক দেখানো সেজদা করে। এই যে আমরা যেটা করতেছি, সুদও খাইতেছে, ঘুষও খাইতেছে, বকর বকর মিছা কইতাছে, অন্যের হক মারতা আছে, জমি জমা সব মাইরা, মানুষের রাস্তা বন্ধ কইরা, হুদাহুদি মানুষের মাইরা, হ্যাঁ সেজদা করবার লইছে। একে আল্লাহর হুকুম মানছে না মানুষের দেখাইতেছে? তাহলে সেজদা করতে গেলে ওই যে আপনি যেরকম হাত পা নীল ডাউন করে দিছেন, আপনি সমস্ত ইচ্ছাগুলাকে রবের দরবারে সমর্পণ করে দেন, মুর্শিদের কাছে সমর্পণ করেন, আল্লাহ রসুলের কাছে সমর্পণ করেন। ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, এই সমস্ত কিছু আপনার, আমার বলতে কিছু নাই, আমি আপনার দয়ার ভিখারি, আপনি আমাকে হেদায়েত দান করেন। তখন সেজদা। আর মৌলভী সেজদা করবার লইছে, সেজদাই আর অহংকার হয়ে গেছে। নামাজ পড়িলে অহংকার দূরের লেগে, ওখানে নামাজই অহংকার। নামাজ পড়াস বেটা, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি বলে মিছা কথা কই। আর কি লেবাসটা ধরে থাকে বাবা। বিষয়টা কি? সেজদা মানেই হচ্ছে নিজের ইচ্ছাকে রবের ইচ্ছার কাছে সমর্পণ করা।
রবের নাম দিয়ে ধোকাবাজি করা সেজদা না। এই সেজদা করুম কেমনে এটা তো জানি। হ্যাঁ, এই যে হাকিকি সেজদা, আল্লাহ বলছে মিথ্যা বলতে না করছে, মিথ্যা কইবেন না, মিথ্যা কইব না সাধনা ছাড়া। এটাই তো বলতেছি। আল্লাহ কইছে যে নীরব রইল সে নাজাত পাইল। নাজাত আরবি শব্দ, নাজাতের বাংলা হইল মুক্তি, যে চুপ থাকলো সে মুক্তি পাইল। কথা না কয়ে থাকেন তো দিকে কতক্ষণ থাকা পারেন। কে কথা তো শুধু প্রকাশ করতে হবে এমন না, ভিতরে যে ঘুরতেছে কথা ওইটা তো কথা। আপনি ঠোঁট বন্ধ রাখা পারবেন, ঠোঁট তো রাখ করে আমার বউ 2 দিন বন্ধ রাখে। আপনাকে বউ রাখে না, আপনারা রাখেন না, ঠিকই কথা বলে বলে। কিন্তু সারাক্ষণ তো গুতাইতে থাকেন বক্সিং মোহাম্মদ আলীর মতো চলবারি লিসে। কথা বন্ধ করতে হবে হেনকা, আপনি কথা বন্ধ করবেন এই জায়গার, মুখের না। মুখের কথার 4 পয়সা দামও খোদার কাছে নাই। এই জিনিসগুলোই তো দরকার। আল্লাহ তো কয় না, আল্লাহ কইছে কি বুখারী শরীফের 1 নাম্বার হাদিস, যা তোমার কি আমি দেহুম, আমি আমলও দেহুম না, আমি লেবাসও দেহুম না, আমি সুরতও দেহুম না, আমি কি দেহুম? তোমার নিয়ত। নিয়ম আল্লাহ দেখবো নিয়ত। তো নিয়ত কই থাকে? মুখে। না এর লেগে তো কইছে আল্লাহ আমি তোর অন্তরে খবর জানি। বুঝছেন? এই বিষয় বড় জুব্বা পিনছে, হের কাছে মুড়ি দেওয়া আগে কইছে তুমি গুরুর কাছে মুড়ি দেও, রসুলের কাছে। আমি যদি ফুল কি করে, ফুল গ্রান ছাড়া আর কিছু দিতে পারে? ফুলের কাছে আছে কি? গ্রানই তো আছে। ফুলের কাছে গ্রান ছাড়া আর তো কিছু নাই, নির্যাস মধু ছাড়া কিছু আছে? সূর্য সে কিরণ দেবে, সূর্যের কাছে কিরণ আর তাপ ছাড়া কিচ্ছু নাই, তাই না? তাহলে আপনি যদি বলেন যে সূর্যর কাছ থেকে আমি অন্য কিছু চাই, এটা অসম্ভব। তাহলে গুরু, যে গুরু মানে কি? গুরু শব্দের অর্থ কি? গুরু মানে, গু মানে অন্ধকার, রু মানে আলো। অন্ধকার থেকে যে আলোর পথে নিতে পারে সে হয় গুরু। এখন এই অন্ধকারটা কিসের অন্ধকার? এই মোহের অন্ধকার, কামনার অন্ধকার। এই কামনার অন্ধকার থেকে যে আলোতে নিতে পারবো। সুফি কোনোদিন কাউরে ডর দেখায় না, সুফি কোনোদিন কাউকে বলে না এই হইব না, না। আর সুফি এটা কয় না তুই এটা ছাড়, এটা ধর। ওই যে অনেকে মানে এটা বোঝার ক্ষেত্রে বলে, জানি না, জানার কারণে অনেক সময় আমিও বইলা ভালাই। বিষয়টা হলো যে বলে না যে তুমি লোভ ছাড়ো, লোভ ছাড়ো, ত্যাগ করো। সুফি কোনোদিন এইটাও কইও না, যে অরিজিনাল সুফি সে শুধু আপনার লোভ কি সেইটা বুঝাই দিব। তার দায়িত্ব এইটাই যে লোভ কি তাকে চিনায় দেওয়া, আগুন কি তাকে চিনায় দেওয়া। আগুন চিনাই দেওয়ার পরে আল্লাহ আপনি বুঝা নেবেন আগুন থেকে কি দূরে থাকার লাগবো না কি করার লাগবো। আর যদি আমার সেতারা, আমার মেয়ে, ও তো আগুন চিনে না, ও আগুনের স্বভাব চরিত্র সম্পর্কে জানা নাই, ও আগুনে যাইতেই পারে, কিন্তু আগুনের উপরে আমার এটাই না নিয়ে পারবেন, কারণ আমি আগুন সম্পর্কে জানি। ঠিক সুফিরা এই জিনিসটা জানায় দেয় যে লোভ কি, মোহ কি, অহংকার কি। এটা অহংকার 2 প্রকার হয়। এই বিষয়গুলা জানা রাখতে হইব। তো কাজেই অনেক কিছু জানার আছে, শেখার আছে। আর সত্য সবচেয়ে বড় এইটা যে আপনারা যতই শুনেন, শুনলে আপনার কিছু উপকার হবে, কিন্তু আপনারা সত্য পাইবেন না। সত্য তো আপনার ভিতরে, আপনার ভিতরে সত্যটা আমি কেমনে বাই করে দাম? আপনার ভিতরে সত্যটা আপনি দেখবেন, দেন নিজেই খুঁজে নিতে হবে। রাইট। এখন নিজের ভিতরে কি আছে গুরু শুধু রাস্তা দেখাইব। রাস্তা দেখেন। আমি যে হেন আইছি, নাজমুল ভাই আমার রাস্তা দেখায় নিয়ে আসছে, সে আমার এখানে আসার গুরু। যে আমি বাসা চিনি না, কয়তলায় থাকে কি, সে আমারে নিয়ে আসছে, উনি আমার গুরু। কিন্তু চাকুলিয়ার থেকে করলে এই পর্যন্ত আমিই আইছি। এতটুকু নিজে চিনে, জাস্ট অল্প একটু জায়গায় অন্যজন সহায়তা করে। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, এটা আপনার কেমনে করণ লাগবে এটা রসুলে কয়ে দিব, কিন্তু হ্যাঁ তো আর কইরা দিব না। ধ্যান তো আর আপনার পীরে কইরা দিব না। ধ্যান কেমনে করে সেইটা সে শিখাই দিব, কিন্তু আপনার ধ্যান করতে হবে। ধ্যান। না আমরা কি চাই, বাবা আমার কিছু দেন,
দয়া করে বাবা আমারে দিছে। আমাদের চাওয়াটা হয়তো চাওয়াটা ভুল। ওই যে কি করলাম, সুফি সে মানে চাওয়াটাই তো কামনা, আল্লাহ চাওয়া। আমি আল্লাহ আমি তোমার কাছে কিচ্ছু চাই না, খালি আল্লাহ আমি তোমার চাই, এটাও তো চাওয়া, এটা একটা এটাও চাওয়া। সুফি তো চাওয়া থাকে না, চাওয়া হয়ে গেলে আমার মর্জি, আমার মন তেরি মর্জি, জৈসা চাহে ওইসা রাখে, তোমার ইচ্ছা যেমনে ইচ্ছা অমনে রাখো। আমি আমার কোনো চাওয়া না। इश्क साधक बोलते इश्क ने बुल्ले को ता थई थई नचाया, इश्क ने बुल्ले को ता थई थई नचाया, इश्क ने मंसूर को सूली चढ़ाया। मोहब्बते बुल्ले सारे तार मुर्शिদের সামনে থাই থাই নাচাইছে। ওনার মুর্শিদ একদিন গম্ভীর চেহারা নিয়ে বসে রয়েছে, ভাব নিয়ে, তো তার দেখে একটু খারাপ লাগছে যে দয়ালে মনে হয় একটু ক্লান্ত। তো কি করছে, যাইয়া এই স্কার্ট মিস্কার্ট সে কাপড় কুপড় পিন দেয়, ঘুমটা টুমটা দিয়ে নাচ ভাল লইছে ইয়ের সামনে পেয়ে। তো দয়ালে দেখছে কে জানি নাচতেছে, যখন চেহারা খুলছে না দেহে বুললে এই হা 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 করে আসা দিচ্ছে। বুললে তুই মেয়ে পাচ্ছ, এই যে হা হা করে তাকে খুশি করছে, ওইটাই তার দয়ার কারণ হয়ে গেছে। যে বললাম না, মুর্শিদকে খুশি করো, রসুলকে খুশি করো, কেমনে করবো ওটা তোমার ব্যাপার। অনেক সময় একটা ছোট জিনিসও অনেক খুশি হয়ে যায়। তখন বলছে ইশক নে মনসুর কো সুলি চড়ায়া, মোহব্বতেই মনসুর হাল্লা সুলিতে চড়ে গেছে। মোহব্বত ছাড়া হয় না, মোহব্বত ছাড়া জীবন দেওয়া যায় না। তো যারা দেশের জন্য শহীদ হয়েছে তারা দেশের মোহব্বতেই হয়েছে, মাল পানির আশায় হয় নাই। अच्छा, इश्क ने राजे को दर दर घुमाया, इश्क ने राजे को दर दर घुमाया। इब्राहिम आधाम बल्केर बादशाह से बादशाही छाइरा दिया, খোদার মহব্বতে মুর্শিদের মহব্বতে দারে দারে ঘুরছে আত্মপরিচয়ের জন্য। इश्क ने मजनू को सूफी बनाया, मोहब्बत মজনুরে সুফি বানায় দিছে। মোহব্বত এমন জিনিস। এখন একটা বিষয় ক্লিয়ার হওয়া দরকার, পীরের যে সেজদা করে বা জি দেখছি বা তাজিম করে যে যেটা করে, এটার বিধান কি এবং কিভাবে করতে হবে? পীরকে সেজদা করাটা আর এই যে আমি যে নামাজ পড়ার কথা বললাম না, আমরা যেটা করি একই সেম। আমি যে যা দেখলেন আমি পীরের পায়ে সেজদা করলাম, এটা হলো মিজাজি অনুষ্ঠান, এটা অনুষ্ঠান। পীরের পায়ে সেজদা তো তখন হইব যখন আপনি পীরের সমস্ত হুকুম মানবেন, তখন হলো পীরের পায়ে সেজদা। ওই যে বলে না, গুরু তোমার চরণে ঠাই দিও, এই চরণ মানে কি এই পাও না, এই চরণ মানে গুরুর যে আচরণ। চরণ শব্দের অর্থ তো পাটা কিছু, চরণ শব্দের অর্থ আলাদা। গুরু চরণ মানেই হচ্ছে গুরুর স্বভাব এবং চরিত্র। গুরুর স্বভাবকেই চরণ বলা হয়, গুরুর আদর্শকেই চরণ বলা হয়। যে গুরুর আদর্শে, রসুলের আদর্শে, অলির আদর্শে আদর্শবান হওয়ার নামে হচ্ছে গুরু চরণে ঠাই নেওয়া। এর লেগে বলে তোমার চরণে আমাকে একটু ঠাই দিও। অনেক চরণ থেকে যদি খরম পূজা শুরু করে কাম হইব? মানে আমরা তো চরণ থেকে খরম পূজা শুরু করছি। এর লেগে লোকনাথ ব্রহ্মচার বলছে, তোরা আমার চরণ ধরিস না, তোরা আমার আচরণ ধর। আর আমি তো পীরে সেদ্ধা করবার পীরে যেটা করবার না করছো ওটা আরো বেশি করি, বাদ পারি। তো কি পীরে সেদ্ধা ওটা এলেগাও যে ওখানে মোল্লারা পাইছে, হ্যাঁ পীরের সেদ্ধা করে, এটা কই আছে আছে। ওই মিয়া মানুষকে সেজদা করেন জানে, মানুষকে কিসের সেজদা? পীরে মানুষ কেমনে ফেলেন আপনি? অলিকে মানুষ বলা হয়েছে? সে মানুষ থাকে না। এই যে সে তো ভিতরে পৌঁছে গেলে আর সে মানুষ থাকে না। বাহ, কাবারে সেজদা করেন কে? কাবা কি আল্লাহ? মক্কা ঘরে যে সেজদা করেন, মক্কা আল্লাহ? ওই যে চার দেয়ালের ঘরটা, তো ওটারে তো সেজদা করতে দেখতেছি। মাকাম ইব্রাহিম আল্লাহ,
উত্তরটা দেন আমার আগে। এটা যদি উত্তর দেওয়া পারেন আমিও আপনাকে উত্তর দিন। আপনিই কইতেছেন আল্লাহ ছাড়া কেউ সেজদা দেওয়া জায়েজ নাই, শিরক। তা আপনি যে কাবার সামনে চতুর্দিকে গুল হইয়া ওই সাইড দেওয়ালের যে ঘরটা পাথর তারে সেজদা করতেছেন, সে কি আল্লাহ? এই শিরিকটা কি? আমি যে বলে শিরিক, বিদআত, এগুলা কি আসলে? শিরিক মানে হচ্ছে অংশীদার। মানে আল্লাহর অংশীদারিত্ব করা, আল্লাহর এটা তো আল্লাহর এই যে পীরের আর আল্লাহর একটু সমান সমান করতেছে সেজদা দিয়ে, আপনি এটা হুজুরা বুঝাইতেছে। ওখানে হ্যাঁ, এইটাই তো চালবাজি, হ্যাঁ, এটা বুঝাইতেছে। এইটাই চালবাজি। না, এটাই তো বলতেছে, তাহলে আপনাদের ভাষায় মানে শিরিক এখন শিরিক আমাদের ভাষায় না, আমাগো আর হুজুর গো ভাষায় তৈব না, কোরআনের ভাষায় শিরিক কাকে বলে? হ্যাঁ, শিরিক শব্দের অর্থই হচ্ছে দুই, দুইয়ের অস্তিত্বকে গ্রহণ করার নামই হচ্ছে শিরিক। মানে আপনার যে কলব, আপনার যে অন্তর, আপনার যে হৃদয়, সেই হৃদয়ে একজন থাকবে, একজন থাকবে। সে হচ্ছে রব্বুল আলামিন। এখন ওই অন্তরে যখন আপনি রব্বুল আলামিনরে না রাইখা আরো কাউকে রাখবেন, তখনই হয়ে যায় শিরক। দুইয়ের অবস্থান কি বলা হয়? শিরক। সমগ্র সৃষ্টি জগতে যা কিছু আছে সব তৌহিদে বাস করে, মানে একের মধ্যে বাস করে। একের মধ্যে বাস করা মানে কি? আল্লাহ সেজদায় রত সবাই, সবাই আল্লাহ সেজদা করতেছে। সেই সেজদাটা কি? যে আল্লাহর ইচ্ছা ছাড়া গাছের পাতা লড়ে না, আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো সৃষ্টি সে জন্মও দেয় না, সে জন্ম নেয়ও না, আল্লাহর ইচ্ছা। এবং আপনি তৌহিদের দিকে ছায়া দেন, হ্যাঁ গো সিজার করার লাগে না, লাগে না, কোন সময় হইলো না, ন্যাচারাল। এবং সমস্ত কিছু রবের ইচ্ছার কাছে জুইকা রয়েছে। আল্লাহ কইতাছে ওয়াশ-শামসু ওয়াল কামার ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। ওয়াশ-শামস মানে সূর্য আল্লাহ সিজদায় রত, ওয়াল কামারে চন্দ্র আল্লাহ সিজদায় রত, ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান সমস্ত গ্রহ উপগ্রহ যা কিছু আছে সব আল্লাহ সিজদায় রত, এবং ওয়াশ-শাজারু মানে গাছগুলো আল্লাহ সিজদায় রত। আর আপনি যেটা সিজদা মনে করতেছেন, অনেক সূর্যরে তো দেখি না মাটির মধ্যে মাথা ঠেকাইতে, দেখছেন আপনারা কোনো দিন? চন্দ্ররে না, গাছেরে কোনো দিন দেখছেন গাছের মাথা মাটি দেয়ছে সেজদা করবার লইছে? পশুরে দেখছেন কোনো দিন মাটিতে ঠেকায় আত্ম মিলে সেজদা? কিন্তু আল্লাহ তো কইতেছে এরা সবাই সেজদায় রত। তাহলে সেজদার মানে কি? সেজদার মানে তো মাথা নিচা করা না, সেজদার মানে হচ্ছে আল্লাহর ইচ্ছার মধ্যে এরা চলে। যেরকম সূর্য কোনো দিন তার সময় অতিক্রম করে নাই, সে কোনো দিন তার ইচ্ছা অন্য দিক দিয়ে ঘুরে নাই, আল্লাহ যে দিক দিয়ে রাখছে সেই দিকেই। চন্দ্রও তাই, গ্রহগুলাও তার কক্ষপথে ঘুরতে আছে, গাছগুলাও তার ইচ্ছা মতো রবির ইচ্ছা মতো বাতাস দিচ্ছে, নাড়াচড়া করছে। পশু পাখিগুলাও রবির ইচ্ছা মতো তারা খাইতেছে, তারা জন্মাইতেছে, মৃত্যুবরণ করে, তাকেও কোনো ফরিয়াদ নাই। আল্লাহ আমার রোগ বালা করে দাও, আল্লাহ আমাকে হায়াতে তৈয়বা দান করো, আল্লাহ আমাকে পানি বাড়ায় দাও, বিল্ডিং বাড়ায় দাও, কে কোন আশা লইয়া বয়ে রয়েছে হের আশা পুরা কইরা দাও, আছে নাই? আল্লাহ যা দিতেছে তাই খাইতেছে, নাই নাই মরে অভিযোগ নাই। আপনার বাচ্চাটারে যদি কেউ দুইটা চটকনা মারে আপনি মামলাও করবেন, আর ওর বাচ্চারে জব করে শিল্লা কাইটটা বিট লবণ লাগায় খায় লাইতেছেন, ও একদিন অভিযোগ করছে। কারণ ও সেবায় নিয়োজিত, আপনি সেবায় নিয়োজিত নন। কারণ আপনাকে স্বাধীনতা দেওয়া হয়েছে, সীমিত স্বাধীন ইচ্ছা শক্তি, মন দেওয়া হয়েছে, যেই মনটা অন্য কোনো কারক নাই। এর জন্য আপনি শিরক করতে পারেন। আর ইচ্ছায় অনিচ্ছায় রবের সেজদায় বলেন। এটা তো ধোকা, এটা ধোকা দিচ্ছেন। এখন আপনাকে ছোট্ট করে বলতে পারি, সেইটা হইল আপনি কি প্রশ্নটা করলেন? আস্তে আস্তে যা সংশোধন করে নিব। নামাজ পড়তাছি, জি, জানতাছি যে আমার অপরাধ আছে, খারাপ কাম করতে, তারপরেও তো আমি নামাজ পড়তাছি। এখন এই নামাজ পড়তে পড়তে কি আমি আস্তে আস্তে আমি সমাধান। একজন লেকচারার আছে বর্তমানে, তার নাম হইল আবু তুহা আদনান। এই হুজুরের সেদিনকে একটা লেকচার শুনলাম, উনি বলতাছে আপনি যাহাই করেন,
আপনি যাই করেন, আপনি নামাজটা ঠিক রাখবেন, নামাজ ছাড়বেন না, নামাজ পড়তে থাকবেন, নামাজ পড়তে 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 একদিন আপনি ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। ভাই তাহলে কোরআনকে কি মানা হইলো? এখন আহেন এন থেকে একটু স্মরণ লাগে সালাতের থেকে। হক কয় প্রকার জানেন? না, হক কয় প্রকার? জানি না। অধিকার কয় প্রকার? হক মানে অধিকার কয় প্রকার? 2 প্রকার। একটা হলো হাক্কুল্লাহ মানে আল্লাহর হক, আর একটা হলো হাক্কুলে বাদ বান্দার হক। হক 2টা, একটা হলো হাক্কুল্লাহ আর একটা হলো হাক্কুলে বাদ বান্দার হক। আল্লাহর হক কি? 5টা: সালাত, সিয়াম, হজ, যাকাত, কুরবানি। 5টা হলো আল্লাহর হক। আর বান্দার হক কতটি জানেন? জানি না। বান্দার হক সম্পর্কে কোরআন আল্লাহ 274টা আয়াত নাজিল করছে। জানা আছে? আপনি নামাজের সালাত সম্পর্কে কোরআনের আয়াত হলো 82টা, আর হক বান্দার হকের সম্পর্কে কোরআনের আয়াত হলো 274টা। তো 274 বেশি না 82 বেশি? 274 বেশি। তো 82টা লে ফাল বারবার লেছেন, 274টা তো কনই না। কি রে কইলে আমি তো মাগনা ওয়াজ করবার এসে দেখে আপনার ওয়াজ শুনতে আছে। আমি আপনার মসজিদের ইমাম সামনা যদি কয় এই যে শুক্রবারে জুম্মার এমন আছে যে খুদবার আগে চাকরি যায় পারে গা, আর যে নামাজ পড়বো হ্যাঁ ওই নামাজে খারায় একেবারে শালার পু খালি সালামটা ফিরাই লই তোর লাত্তিটা মসজিদটা বাইর করে দেব। এটি বাস্তবতা। এখন আহেন আপনি, আল্লাহ বলছে আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ রহমান পরম দয়ালু, আল্লাহ রহিম তিনি দাতা এবং দয়ালু, আল্লাহ গফুর ক্ষমাকারী, গফুরুর রহিম সে ক্ষমার পরে দান করে। এখন বান্দার হক আর আল্লাহর হক, মানে আল্লাহর হক যেটা 5টা। জীবনে আপনি সালাতই করেন নাই, জীবনে আপনি সালাত কোনোদিন করেন নাই, একদিনও করেন নাই। আপনি কোনোদিন যাকাত দেন নাই, কোনোদিন একটা রোজাও রাখেন নাই, হজও করেন নাই, কুরবানিও করেন নাই, কিন্তু রব্বুল আলামিনের সামনে দাঁড়ায়া চোখের পানি ছাইড়া দিয়া বলছেন আল্লাহ আমি জীবনেই করি নাই, আমি ভুল করছি, আমি মাপ চাই, তুমি আমার মাফ করে দাও। আপনি জানেন ওই যে হাত তুলে আপনার হৃদয়ের খবরটা তো সে জানে। আল্লাহু সামিউম বাসীর, আল্লাহ সব দেখে, আল্লাহ সব শুনে, আল্লাহ আপনার মাকামে সুদূরের খবর জানে। সে ওই যে আপনি হাত তুলছেন চোখের পানি ছেড়ে সাথে সাথে মাফ করে দিব। আল্লাহ বলছে তুই কত গুনাহ করবি, তুই কত গুনাহ করবি, আমি তার থেকে মাফ করতে পারি। সেটা হলো বা আল্লাহর হকের বেলায়। সালাত না পড়লে কেউ কাফের হয় না, গুনাহগার হয়, কারণ সালাত ফরজ। এটা যদি কেউ না করে, সালাত না করে, সে গুনাহগার হয়, কাফের হয় না। যে যাকাত না দেয় সে গুনাহগার হয়, কাফের হয় না। যে হজ না করে, জীবনও করে নাই, সে কাফের হয় না, গুনাহগার হয়। তাহলে কাফের হয় কি করলে আর গুনাহগার হয় কি করলে? এইটি সে নাগে জানবে না। অনেক মোল্লা ঠেলা মাইরে কয় এত নম্বর মৌলবী শরীফের মধ্যে আছে, মৌলবী শরীফের মধ্যে লেখছে যে দেখেন নামাজ না পড়লে কাফের হইয়া যাইবেন। আশ্চর্যের বিষয়, সালাত হচ্ছে ইবাদত, আকীদা না। দাসত্বের আকীদা, আকীদার পরে আসে ইবাদত। যার আকীদা খারাপ সে হয় কাফের। আল্লাহ এবং আল্লাহর রসুলকে যদি কেউ বিশ্বাস না করে, আল্লাহকে যদি কেউ বিশ্বাস না করে, সে হয় কাফের। শুধু আল্লাহকে বিশ্বাস না করলে সে কাফের হয় না, আল্লাহর রসুলকে যে মানে না সে কাফের। আবু জেহেল আল্লাহকে মানতো, আবু জেহেল আল্লাহরে যদি না মানতো তাহলে কাবার গিলাপ ধরে কসম খাটতো কে? প্রতিটা যুদ্ধের আগে কাবার গিলাপ ধরে কসম কাইটা যেত, কাবার ছায়াতলে বয়ে থাকতো যদি কাবা বিশ্বাসই না করতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রসুল মানে নাই, তারে বাইশটা কইছে, জীবনে রসুল আল্লাহ কয় নাই। তো আবুল আহাব আবু জাহেল এগিনা সবটি খোদা মানতো, কিন্তু রসুল মানতো না। এই রসুল না মানার কারণে হয়েছে কাফের, বুঝছেন? এখন আপনি রবের ইবাদত একটাও করেন নাই, রব আপনারে ক্ষমা করবে, কিন্তু আপনি তো রহিম মিয়ার টাকা মাইরা দিছেন। রহিম মিয়া তার আল্লাহ না, বান্দা, বড় কাইস্টালু শেষরালু। রহিম সাহেব মাফ করে দেন,
জাগা কি আল্লাহর মারছেন? এই যে বাড়ির বাউন্ডারি দিবার যাইয়া এক হাত ঢুকে গেছেন, এটা কি আল্লাহর জায়গা না বান্দার জায়গা? বান্দার আমানত। জায়গা তো আল্লাহর, কিন্তু আমানত তো বান্দার। তো বান্দার আমানত নষ্ট খেয়ানত করবেন আপনারে বান্দায় না মাফ করলে? আল্লাহ কোরআন বলতেছে সুন্নাতুল্লাহ লা তাবদীলা, আল্লাহর আইনের কোনো পরিবর্তন হয় না। আল্লাহর আইনের পরিবর্তন হয় না। লা তাবদীলা কালিমাতিল্লাহ, আল্লাহর কালামেরও পরিবর্তন হয় না। এখন আপনি বান্দার জাগা মারছেন, বান্দার হক মারছেন, বান্দার রাস্তা আটকাইছেন, বান্দারে হুদাহুদি পিটাইছেন, হাতে একটা লাঠি আছে দেখছেন, হুদাহুদি গোয়ার মধ্যে একটা বাড়িটা দিল, কিচ্ছু না, চিনে না জানে না, ক্ষমতা আছে দিই একটা বাড়ি, কারণ আমি পুলিশ, একটা বাড়ি দিয়ে দিলাম, আমার ক্ষমতা আছে না, ও কি করব? বাস গোয়াটা নিজের রেডি রেখে না, আপনারা একটা দিব। বাবা জাহাঙ্গীর কইছে কেউ রে জীবন একটা থাপড় দিস না অন্যায় ভাবে, তাহলে তোর গালটা রেডি রাখিস, এই জন্মেই তোরে থাপড়টা খাওয়াই নিব, যদি এই জন্মে না খাওয়াছে আগামী জন্মে খাওয়াইবো, কিন্তু এটা মিট যাইব না, কারণ হক তো বান্দার হক নষ্ট, প্রতিটা মানুষ ধরা খাইব যায় বান্দার হকে। জান্নাতে যাইবেন না টিন টিন করে মৌলানা সাহেব, এত হস্তা মোল্লায় দোয়া করলে সব মাপ। আরে মিয়া আমার বাপেরে মাইরা ভালাইছেন, আমার এতিম করছেন, আমার মায়ের বিধবা করছেন, মোল্লায় দোয়া করবো, হজে গেলেন আল্লাহ মাফ করে দিব, হইলো? তা আল্লাহ জুলুমকার হয়ে গেল না? আমার উপরে তো জুলুম হইলো যে আমার বাপেরে নিরপরাধ বাপেরে সে মাইরা ভালাইলো। আমার জীবনটা কষ্টে কষ্টে আমি বড় হইলাম, আমার মা তার জীবন যৌবন নষ্ট হয়ে গেল, আর হ্যাঁ মক্কায় যায় পানি ছেড়ে দিস, আল্লাহ মাফ করে দেও, আল্লাহ মাফ করে দিল, তা আল্লাহ কি সামাদ রইল? আল্লাহ তো জুলুমকার হয়ে গেল গা অগ ভাষায়, আল্লাহ তো জুলুমকার না, আল্লাহ নেই বিচারক, আল্লাহ কি কাহার। এই কাহার রূপ কখন দেখবেন? বান্দার হকের বেলায়। বান্দার হক যখন সে ধরবো তখন সে হবে কাহার রূপ ধইরা বিচার করব, ন্যায় বিচারে কঠোর। আরেকটা রূপ আল্লাহর আদিল, যিনি সূক্ষ্মতি সূক্ষ্ম বিচারক। এই দুইটা রূপে আল্লাহ বিচার করব বান্দার হকের বেলায়। কি করছো? আমার হকের লেগে কোনো ঠেকা নাই, সব মাপ। বান্দার হক এর লেগে আপনার চলাফেরা আল্লাহর লগে না বান্দার লগে? ঠিক মতো চলতে হইব। ঘুষ খাইলে অবস্থা খারাপ, সুদ খাইলে অবস্থা খারাপ, মাইসেরটা মাইরা খেলে অবস্থা আরো খারাপ, পরে জুলুম করলে অবস্থা আরো খারাপ, দাম বেশি রাখলে দোকানে, ওজনে কম দিলেন, বেজাইলা মাল বেচলেন, সব বান্দার হক। কোরআনে 274 বার আপনারা দোয়া করেন, আমি এটা বাইর করতেছি, হয়েছে আমার অনেকটা, আমি এইটাতে একটা কিতাব বাইর করুন, খালি কোরআনের আয়াতগুলা থাকবো যে মানুষ তোমরা দেহ, এটি কয় না কে রে, হেও বান্দার হকে আটকে রইছে। আল্লাহ কইছে লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, লা না না তাকরাবুস সালাত, নামাজে সালাতের দ্বারের কাছে যায় না, ওয়া এবং আনতুম সুকারা, মোহগ্রস্ত অবস্থায়। সুকারা শব্দের অর্থ হলো মোহ। আরও যদি ভাঙেন, শাক্কার আরবিতে বলা হয় শাক্কার, শাক্কার মানে চিনি, আর সুকারা মানে মধু, মিষ্টি, মিষ্টি মিষ্টি জাতীয় মিষ্টির দ্বারের কাছে যাইবেন না করছে। লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, মোহটা মানুষের মধুর থেকেও মিঠা। মানে যে পোলাপানের দিকে চায় থাকে না, হ্যাঁ আমার পোলাটা কত সুন্দর রে, হ্যাঁ কি করা, একটা হইলো বাচ্চা কাচ্চা হয়েছে, তারা পড়াশোনা করবেন, বড় করবেন, মানুষের মতো মানুষ। আরেকটা হলো মোহ, এই বসছো কেন, পড়ে যাবা, এইটা করছো কেন, সারাক্ষণ দুই চোখ দিয়া পোলার দিকে ইমনভাবে চায়া থাকে, হের চোখেই বরবাদ হয়ে যাবে ওটা। এইরকম একটা, এইটা হলো মোহ। মোহ মানে হচ্ছে অ্যাটাচমেন্ট, কোনো কিছুর সাথে লাইগা থাকা। এই মোহের গ্রস্ত অবস্থায় সালাতে যাইবার না করছে, আর ইমাম সাহেব তো দেখে মোহটা আমার ভিতরেও আছে, এর লেগা এইটার অর্থকরণ যাইব না। এটা এক কাম করো, অর্থ ঘুরাই দাও, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, তোমরা নামাজের ধারের কাছে যাও না নেশাগ্রস্ত অবস্থায়। বলেন সুবহানাল্লাহ। আলে আমরা কই সুবহানাল্লাহ, কারণ হুজুরে তো মদ খায় না, হুজুরে গাঞ্জাও খায় না, হুজুরে হিরোইন বাবা আব্বা কিচ্ছু খায় না, কিন্তু মোহ কইলে তো হুজুরের আছে। এর লেগা কয় না, ওইটা না। আরে মদ তো খায় অন্য মানুষের, সাধারণ মানুষের যারা গেছে, জুয়ার নেশা আছে,
অমুকের নেশা তো অনেক প্রকার নেশাই আছে। এখন যদি নেশাগ্রস্ত অবস্থায় না যাও তাহলে আরবিটা কি হইব? ওইখানে আরবি নেশার আরবি হলো খামরা, মদের আরবি খামরা, এই কোরআনেই আছে লা তাকরাবুস সালা ওয়া আনতুম খামরা, মানে তোমরা নেশাগ্রস্ত অবস্থায় যাইও না। অন আছে সুকারা, মানে মোহগ্রস্ত অবস্থায়। কে লোভ মোহ ছাড়া, কামনা বাসনা ছাড়া মানুষ আছে। এর লেগে আমি নরসিংদীতে আর 2500 ওয়াজ করবার গেছি। আমি কি আপনাকে এলাকায় তো কোনো সুদক্ষণ নাই? নাই মানে আপনার ডাইনে ভাই আছে। আমি কি আলহামদুলিল্লাহ। তাহলে মনে হয় কোনো কামনাযুক্ত মানুষ আছে? সবাই চুপ, কামনা ছাড়া কোনো মানুষ নাই। খান্নাস আরবি শব্দ, খান্নাসের বাংলা অর্থই হলো কামনা। আর শয়তানের সবচেয়ে ভয়াবহ শক্তিশালী রূপ হলো খান্নাস। কুল আউযু বিরাব্বিন নাস, কুল বলুন আউজ, পানা চাই, আশ্রয় চাই। রব্বে ইন্নাস, মানুষের রবের কাছে। মালিক ইন্নাস, যিনি মানুষের মালিক মানে বাদশাহ। ইলাহ ইন্নাস, যিনি মানুষের ইলা, নেতা কর্তা অধিকারী। মিন হইতে শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, সর্বক্ষণ যে আমার খান্নাসের যে কুমন্ত্রণা হইতে মুক্তি যায়, যে সর্বক্ষণ ওয়াসওয়াসা দিতেছে কামনা। খান্নাসের বাংলা অর্থ হইল কামনা। এখন কোন আপনারা এখানে যারা আছেন কামনা ছাড়া কে আছেন? একটু হাত তুলে দেখান। আছেন? কেউই নাই। কারণ লোভ ছাড়া মানুষ আছে, কামনা ছাড়া মানুষ নাই। কামনা হলো জননী সমস্ত কিছু। এর জন্য শয়তানের সবচেয়ে ভয়ঙ্কর রূপ হচ্ছে খান্নাস। এর লেগে আল্লাহ কইছে আমি তোমার পরীক্ষা করার জন্য খান্নাস রূপী শয়তানকে ঢুকাইয়া দিছি। শয়তানের যে খান্নাস রূপ সেইটা তোমার ভিতরে ঢুকাইয়া দিছি। রক্তের পরতে পরতে মিশা রইছে। কেমনে বুঝবা? কারণ এই কামনা অনুভূতির সাথে যুক্ত। কামনা যদি দেহের সাথে লাগা থাকতো, লাখ সাবান আর লাইফবয় সাবান 100% হালাল সাবান না, হালাল সাবান দা ডইলে হালাল হয়ে যেতাম। হালাল সাবান দা ডইলে পরিষ্কার হন যায়, পবিত্র হন যায় না বাবা। অন আপনারা পরিষ্কার রে পবিত্র বানায় হালাইছেন কি কমু? পানি দিয়ে পরিষ্কার হন যায়, পবিত্র হওয়া যায় না। পবিত্রতা তো অন্য জিনিস। শরীরকে পবিত্র করতে বলে নাই, শরীর তো পবিত্রই। শরীর আপনি কেমনে পবিত্র করবেন? পেটের ভিতরেই তো গু রইছে, পেটের ভিতরেই মুত রইছে। এই গু মুতলে মেরাজে গেছে অনেক অলি আল্লাহরা, সবাই গেছে। কিন্তু অন্তরের মধ্যে হিংসা লয়ে মেরাজে যাওয়া যায় না, অন্তরের মধ্যে লোভ লয়ে মেরাজে যাওয়া যায় না, অহংকার লয়ে মেরাজে যাওয়া যায় না। এর লেগে ওই লোভ, অহংকার, হিংসা, কামনা, বাসনা এগুলো হলো অপবিত্র। অপবিত্রই হচ্ছে খান্নাস। আর যে পেটে গু প্রস্রাব ময়লা এটা হলো অপরিষ্কার, এটা মেজাজি অপবিত্র, হাকিকি না। বুঝছেন? এর লেগে এটারে ধুইলে পরিষ্কার হয়। এর লেগে পেটে গু আর মুতলে নামাজ সালাতে যাওয়া যায়, কিন্তু অহংকার লয়ে সালাতে যাইবার না করছে। লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, মোহ লয়ে যাইস না, মোহ থুইয়া যাইস। বুঝছেন বাবা? এখন আপনি কোরআন মুখস্থ করেন, কোরআন পড়েন, কিন্তু কোরআনের নিগুড় রহস্য বুঝতে পারেন না সালাতের। এটা তো আপনার তাকদীর, কিচ্ছু করার নাই। এর জন্য সালাত করতে হবে কি আল্লাহ রসুলের সাথে। রসুল শিক্ষা দেবে। দেখেন না আমরা ইমাম লয়ে সালাত করি, ইমাম কেন লই? ওই যে কোরআন কইছে তুমি সালাত করো জোড়ায় জোড়ায়, ইমাম আর আমি। ইমাম সাহেব মসজিদ বইরা লইছে, এটা তো ইমাম সাহেবের প্রবলেম। কিন্তু হাকিকি যে ইমাম সে তো একজন, মুসল্লিও একজন। এর লেগে যখন আপনি ধ্যান মুরাকাবা করতে যান, মুরাকাবার সময় 100 থাকে না, একজন থাকে। হেরা পর্বতে কি 100 ছিল? একা মহানবী মা মরিয়ম আর তার গুরু। মা মরিয়ম কার ধ্যান করছে? হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। কারণ মা মরিয়মের আপন খালু হইল হযরত জাকারিয়া, উনিও নবী। এবং এই জাকারিয়া নবী তার দেখাশোনা করছে। ওই মেহরাবে আনসিজনাল ফল আসছে ওই রুমে, তখন বলে মারিয়াম এই ফল কয়টি রবের তরফ থেকে আসে। তখন হযরত জাকারিয়া নবী 100 বৎসরের বয়স্ক মানুষে ওই ঘরের উসিলাদের আল্লাহর কাছে একটা সন্তান চাইলো যে আমার একটা সন্তান দাও। তখন তার একটা সন্তান হইল, সেই সন্তানের নাম হচ্ছে ইয়াহিয়া।
হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম জাকারিয়া নবীর ছেলে। এই বিষয়গুলা আমাদের জানা প্রয়োজন।